मी प्रदिकर ये भाषा ना तो मी पॉइंट की टुकड़ो तो ना उगित गया मीटर दो আচ্ছা আচ্ছা আজি জেস নিউজ 20 তরফের তো জেস পৌ পেজে সমাজৰ লো বিষয় আহান ল আজি ডিসকাশন আহান করাত আজি উবাসী বিষয় আহান হইলতাই আমার সমাজে বামপন্থী চিন্তাধারা আহান যেদিনের তহম আছিল ও চিন্তাধারা ওহানোর প্রভাব টিল টুডে আছে চিন্তাধারা ওটা তানু দলীয়ভাবে কোন পোস্ট হোল্ডিং করিয়া যদি হাইলাই কোনো নাই কিন্তু চিন্তা তো আমার সংস্কৃতি অবস্থা উপেক্ষে সমাজের আর আর্থিক এহান মতা এবং ঔদিনে তৈ সমাজ মাতিয়াও নন্দকিশোর আমলে সিঙ্গারির ঘটনা পাথরে আছে ও তার পিছনে তো সাহিত্য সভা ও যে প্রভাবহান সমস্ত সমাজ ব্যবস্থা আজি পর্যন্ত আমি বুগিয়া এ বামপন্থী চিন্তাধারা হান আমার সংস্থাটার ভিতরে থানার ফলে সমাজের চিন্তা করে নোয়ারেছি ও যে লবিজম চিন্তা এবাকাও আছে আর যার প্রভাব এবাকাও বুগিয়া আমি কি চাইনার যে বস্তু যে সাথে আমি বর্জন ও চাইনার যে বাদিক আমার লগে এবং বাকি উতা আমার বীরেশ্বর এডভোকেট বীরেশ্বর তার সমানো আর আছে বা মানসও তা সমানো আর আছে হাতে আমার আজিকার গুরুত্বপূর্ণ আমার চিন্তাহান বামপন্থী চিন্তাধারা যেহান আমার সমাজের ভিতরে হমিয়ে আসে রকতে কিন্তু ওখান পরিণাম মানে বা কৌহার পেয়া এ চিন্তা যাহা চাইনিজ বস্তু আমি বর্জন করিয়া ও বাম চিন্তাধারা হান ও সমস্ত বিশ্বের ভিতরে কিন্তু আমার সমাজ ব্যবস্থার সমাজে সামাজিক সংস্থার ভিতরে এখানত তো আমি কি মুক্তিও না পারতাম আইতা মোর লগে আছে তাই আমার প্যানেলিস্ট রমাকান্ত গুয়াহাটির তো আছে আজিকার টপিকে গুরুত্বপূর্ণ তথ্য তুলিয়া দর্তই সাংবাদিক জগতর খ্যাতিনামা খুব সিনিয়র জার্নালিস্ট রামলাল দা এ দাদারা এহান ব্যাপারে কি হাতে রামলাল দা হাই মোর হুনিয়ার দা হুনিয়ার প্রদীপ তোর মাইক মিউট করে দিস হুনিয়ার এপে পয়লা মহাসভাহান আমার সংছিল এহানোর উদ্দেশ্য কিতা আছিল ওহা তুমি আহি মহাসভাহান কুম্বাকা সংছিল ডেটে হালনিয়াম পারা কনফিউশন হান আছে তবে সংছিল কারণ হান একদম স্পষ্ট অর্থাৎ 1932 ইংরাজিত ব্রিটিশ সরকার মণিপুরে তারে পার্বত্য জাতি আঠা হান দিয়েছিল ট্রাইবেল বলে মাতলা হবাকা দিও মণিপুরেও হিন্দু আহদা হেতা মেইতেইতে বিষ্ণুপ্রিয়া তাগতে হিন্দু মেইতেও পামিবার আমরতে হিন্দু হইতা নাই
ante 18th century to Hindu hita tanu Hindu ya wada hita jetao dio Manipuri obaka nijora tribal bole han গ্রহণ করেন তারা tanu meitei bar Bishnupriya যেহেতু একসাথে মানে এখন তানুরাং রাজর বিষয় হানি করেছিল হয়তো যদিও এবাকে মেইতেই এসটি ডিমান্ড করতো না ট্রাইবাল ডিমান্ড করতো না কারণ ডিমান্ড করলে তানু নেমপারা সুযোগ সুবিধা ফ্যাসিলিটি পেলে তুই তারা কিন্তু ওই সময় তার মনোভাব অন্তং আলোচে এহানা ছিল এহানা তো কিসা যুদ্ধ করিয়া লুকুলানি এহাল্লো তানু দিও মণিপুরে তুলিয়া চারর তারাপুরে মিটিং করেছিল 1932 ইংরাজির কথার মধ্যে আমি একদম ডেটটা মাতুরি আমাদের নরওরি 1932 ইংরাজির কথা আর মাতুরিতা শিলচারে তারাপুরে গণঠাকুর বলিয়া বামন আমার ব্রাহ্মণ আসিল তার উপরে মিটিং করেছে বিভিন্ন জাত মিটিং করেছে ও সময় পেয়া গিয়ে এখানে কেহান আসিল যেহেতু মেইতেই বিষ্ণুপ্রিয়া যেহেতু মণিপুরি বলে আসল তারা যেহেতার ভিতরে আদান প্রদান আসিল ইসপালারা কুলা একদহ দেলা আদানের কথা আসিল কথা চলেছিল 12 বিয়া সাদের ব্যাপারও গিরিগিথানি আজি পেয়াও বাগাত কোনো বিষ্ণুপ্রিয়া ওই যদি মেইতে নি হলো আনতারা ওর তার লোক হাত না লাগিল কারণ ওগুলো অলরেডি মণিপুরি ওগুলো যার জাতুলের কথা নেই তার কোনো বিষ্ণুপ্রিয়া মেইতে এই বিয়া করলো সামাজিক বিয়া করতে যদি না চলেছিল মাটি কোনো বিয়া করলে ওগুলো তার লোক হাত প্রথা আর নেই আসি মানে সোশিয়ালি অ্যাকসেপ্টেড অবস্থা আসিল যেটাও ওদিন দিনে মিটিং হওয়ার মাঝে মেইতেই বাবু নয় মাতে হিলতা এমনি মাত্র তথ্য হান এটা মাত্রই তথ্য হানি থানি মি পরিষ্কার মাতি এনে মোর তথ্য হানি নাগত দিলস লক্ষিন্দর সিংহর মহাসভা লিখাত দিবস উপলক্ষে হুকাং পুস্তিকা হান লিখেছে ওখানে তথ্য হানি মাত্র গিয়ে থানি পরিষ্কার করে আগে কারণ তার কৃতিসত্তা বলে জান তার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট কোথাও ভায়োলেট করে থক নেই ওখানে ভায়োলেট করলে to be treated as plagiarism. Answer Quranian parar diye. Maturi তথ্য আনি দিল লক্ষিন্দর সিংহর মহাসভা লিখাত দিবস উপলক্ষে ওখান সময় জান লিখেছে হুকাম পুস্তিকা মাতুরিতা ওপেদ মেইতেই বাবুন মেই বাবুনতে গিয়েছেন আক্তা মেইতেই বিষ্ণুপ্রিয়া আক্তা বাবুন তার ভিতরে বিয়াও চলে মেইতেই জয়িয়া থালে মেইতেই হারলো যায় তারা বিষ্ণুপ্রিয়া যদি বিষ্ণুপ্রিয়া হারলো যায় তারা এহানি ওপে বাবু নয় মাতে হিলদা এহান মেইতেই সবাহান এপিত মিয়াঙ্গা গৌনেই হানতে ভাষাহান টরতাঙাই ভাষাহান মেইতেই ল মিটিং অটোমেটিক্যালি মেইতের প্রাধান্য হান জাতিলা তবে ভাষাহান আমার হ্যান নিয়া করো হান কথা হান ওপে বিষ্ণুপ্রিয়া তাই না করলা আমার মাতৃভাষা তা কিন্তু ওখানতে পিয়া হিতা মাঝে বহুতে মেইতেই ঠার নও পারতারা যে পারলা তা গিয়ে থানি সময় পাই 1932 হাবি উপরে মেইতেই ঠার হান পারলা তা মারতা কোনো নও পারতারা হানতে বিষ্ণুপ্রিয়া হান টরলে মেইতেই হানা পিতাই হানতে তার হলো পারতারা টোটরা গানার যে বাংলা চলো বাংলা দিয়ে তো হারবে তারা বাংলা লচ এর সাথে খুটনা টুইয়া মেইতেই বিষ্ণুপ্রিয়ার মিলনে আর নাই নাই গিয়া মহাসভান যেটা বিষ্ণুপ্রিয়া আলাদা করে লড়লা যে আমিতে বর্ণ হিন্দু আমি ট্রাইবেলতে না হই নাই আতে হানাত তুমি সেচে হেগুলা জাত হানোর জাতে হানোর যে ঐতিহাসিক দিওহান চিন্তা করিয়া জাতে হানোর যে জাতীয় চিন্তা হান আমি বর্ণ হিন্দু আমার ট্রাইবেল উল্লাহ এহানা তোর রক্ষা করেন কা বলিয়া তানো মহাসভা নিকাত করেছি ডেটু হান স্পষ্ট না কই যদিও দিল লক্ষিন্দর সিংহ লেরি গহনাত সেপ্টেম্বর 25 1932 বলেছে ওখানে তাও নিজেও কনফার্ম না কই অর্থাৎ তা মাতে হেতাই সুরমাবলী মণিপুরি অ্যাসোসিয়েশন নাম করেছিল ও মিতে বিষ্ণুপ্রিয়ার সুরমাবলী মণিপুরি অ্যাসোসিয়েশন নাম করেছিল আমার মুরারি চাঁদ কলেজে তামকলা সহ ওবাকার স্টুডেন্ট গিয়েছেন সিলেটের মুরারি চাঁদ কলেজে পাকড়া শিলাতে করেছিল সুরমাবলী মণিপুরি অ্যাসোসিয়েশন ওগুলো আনহং করেছিল তো ওখানোর ডেটু হানোর ইতানু মহাসভা লিখাত দিবস আমরা দরকার পাউলি ওখানে চলে আসে এর পিছিয়ে দিয়ে মহাসভা করেছে ওখানে তো ও সুরমাবলী মণিপুরি অ্যাসোসিয়েশন নিজে নিজে মহাসভা তো বিলীন আছে তাই মহাসভা তো মার্জি হওয়া আছে উতা মানুষ মহাসভা বিরাট সভা বললাম এর জন্মসূত্রে মহাসভা জাতীয় স্বার্থ রক্ষার্থে অবস্থা
যাতে হানার কোনো যদি আপদ বিপদ আনা জাতীয় পরিচয় আইডেন্টিটির কোনো ক্রাইসিস আহের বা জাতীয় দাবি দাবা হাবেতা জাতীয় সাহিত্য সংস্কৃতি রক্ষা করে কে থানা এহানোর কা জাথানো রক্ষা কব চাব দে পারেনি জাতি হানরে মহাসভা উদ্দেশ্য যাতে হানোর যাতে আমি রক্ষা কব চাব সিকিউরিটি সেফগার্ড হান আমি দে পারে জাতি হানোর সিকিউরিটি সেফগার্ড বলে এ সেফগার্ডে হান দেনা কা বলে মহাসভা হংসে অধিকার দিনে মহাসভা হংনি অবজেক্টিভ হান উদ্দেশ্য এর সাথে আছে ঠিক ভালো মহাসভা হংনির পিছনে আমার জাতি হানরে ইসাদে বিভিন্ন ওদের ছিল পড়েছিলা এই চিনাঙ্গা পড়েছিল মানুষ তারা ইহাদে সংঘবদ্ধ করানি তিলইয়া মণিপুর তায়াত হাবিব দেশিদারে আসি ইকোনমি অবস্থা শক্তি এটা শক্তি অবস্থার মাঝে কিহাদে নিজরে জাতীয় পালে থানা নিজের সাহিত্য সংস্কৃতি চিন্তানি এটালো মহাসভায় কাম করেছি তাছাড়া লগে রাধা মাধব সেবাশ্রম আমার রাধা মাধব বুলার পর না কেন মাঝে রাধা মাধব সেবাশ্রম বুলার পর না বৃন্দাবনের যে আমার যে রাধাকুণ্ডর আমাদের রাধাকুণ্ডর যে আমার আশ্রম আন চালাছি এহানোর কি হাজার চলিয়া জানা এটা কি তালো সমাধান ধর্মহান রক্ষা করানি নিজের সাহিত্য রক্ষা করানি সংস্কৃতি রক্ষা করানি তাছাড়া সমাজের গতি যেটা আপদ বিপদ আহের সিকিউরিটি থ্রেট আহের আইডেন্টিটি ক্রাইসিস আহের এটা রেখে সাথে চিন্তা করিয়া যাতে আনতে পারানি এটা হলো মহাসভায় কাম করে গেছে বহুত বছর কাম করেছে এবং প্রদীপে মাতলো স্টেটমেন্টে 1960 রূপিত 60 যে বাকা মহাসভাত বাম চিন্তাধারা মানুষ মেলা অবাত মহাসভাত যে ডিসইন্টিগ্রেশন তামাত লোহাল মি জরুরিয়তা মহাসভা ডিসইন্টিগ্রেশন এখন অবাত আরম্ভ আছে বলে মাতলো এখানেও যে আলোকপাত করা এখন অতি গভীর জিনিস কারণ আমি হুদ্দা জিনিস আনরে ইফেক্টও হলো চিন্তা না করে আর কজু হন চিন্তা করতাম অধিকার সময় সোশিও কালচারাল আর্থসামাজিক আর্থ সাংস্কৃতিক সমাজ সংস্কৃতিক ব্যবস্থা কি সাদাছি 1960 এর মাত্র তো পিজিজ্ঞা আমি ও আমার সমাজ ব্যবস্থা কে হাদ ছিল আমি জাথান কে হাদা ছিলাম অবকার আমার সরকার করে কুঙ্গা ছিল আমার দিসপুর না ওগা শিলং আমার সরকার কুঙ্গা ছিল কোন পার্টির সরকার ছিল এটা ভাবি আমি নজরে শোনা লাগে এটা আলোচনা করতে কারণ সমাজের দাবি দাবা পূরণে ওদিন দিনে যে সরকার পালই আছে ওর ভূমিকা আন নেমপারা ডাঙর ভূমিকা আন তাদের দাবি দাবাটা আমি পূরণ করতে সরকারের সাহায্য উদারতা যদি নেওয়ার সরকার যদি ভাষা যাতে আনোর দাবি দাবা পূরণ করে যদি আগ্রহী আর না নপারতারা যেটাও এবাকা প্রদীপে মাতলো যে 1960 রূপিত বাম চিন্তাধারা আন মানুষ মাইলা মারতা মি পেহান সঠিক নাগই মি হারপাসু মতে ওদিন দিনকার মহাসভাতে নাগই তা প্রয়াত সমাজসেবী প্রয়াত জগৎমোহন সিংহ অজা জগৎমোহন সিংহ তার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন মি সঠিক নাগই মিহার পাশু মতে তা বামপন্থী গণা হয় মিজাহান হার পাশু অজা জগৎমোহন সিংহ বামপন্থী গণা আছে আর মোর মহাসভাত উপকার কর্মী আসিলা কৃষিকার কর্মী যে তাসি এটার লগে সংস্পর্শ হাইতে মিহার পাশু তা বাম মনোভাব মধ্যে মনে মনে আসিল তা লেফটিস্টও না হয় কিন্তু তার লগে বারো জগৎমোহন সিংহ অজা জগৎমোহন সিংহ গিরক তা মহাসভার প্রেসিডেন্ট কোনোদিন আসে তা আসিল তাই সাহিত্য পরিষদর মহাসভার যে সাহিত্যর ব্রাঞ্চাও আছে সাহিত্য পরিষদ তা বহুত বছর প্রেসিডেন্ট আছে বহুত ধানটাম বোধহয় 24-25 বছর না 20 বছর কমে ভাবে প্রেসিডেন্ট তা গিরক আছে এখন তা ডাঙর সাহিত্যিক আহ অজা জগৎমোহন সিংহ ডাঙর সাহিত্যিক আহ তার রচনাত এলাত যে ইমাজেরি সৃষ্টি করে পারেছিল ইমাজেরি মানে যেটা ইমেজ সৃষ্টি করে পারেছিল ওটা প্রশংসনীয় আজকেও গিরকর এলাও তাই আমার এলাওতা দিলে কোনো এলাওতা দিলে ইমেজাও
আমি দেখি এলান শুনিয়া ইমি যাও আমি অনুমান করে পারি আর হান কিরকম কলমর পাকালান আসি ওটা আলাদা কথা কি থাকি তার সাহিত্যের প্রতিবহন আলাদা কথা কিন্তু তা ও ওজাগির মই হার পাশ তা লেপটিস্টিও না আছে কিন্তু ওজাগির করো তলে টাঙে থাইয়া যেটা কাম করলা যেমন ওজা গোপীনাথ সিংহ লেপটিস্টু আছিল হাইহান হরেকৃষ্ণ মুখার্জি মোট শিক্ষক প্রত্যক্ষ শিক্ষক শ্রীযুক্ত হরেকৃষ্ণ মুখার্জি লেপটিস্টু আছিল শ্রীযুক্ত কৃষ্ণ বল্লভ সিংহ লেপটিস্টু আছিল ওসাদে আসিলা কিন্তু একই সময়ে ও বাগার দিনওয়ান খা করইতা এভাগও আসি জিংতাইয়া শ্রীযুক্ত যুগেন্দ্র সিংহ মাসুগাট তা লেপটিস্টু না গই তা বরং বিশ্ব হিন্দু পরিষদের টিলটেট মানুষ বারো শ্রীযুক্ত মাসুগাটর এক দাদা গো হেমকান্তি সিংহগির তা লেপটিস্টু নাছিল তাও সংঘ পরিবারের লগে জড়িত মানুষ যাহাদের যুগেন্দ্র দাস সংঘ পরিবারের জড়িত মানুষ আসিল ওভাদে আমার হেমকান্তি দাস সংঘ পরিবারের লগে জড়িত মানুষ এই যে তা মারতে গেলে গা জিনিসটা আনথার ইংরেজিত প্রবাবাহান আছে অয়েল নেভার ব্লেড উইথ ওয়াটার আমার মার তো আছে গিয়ে থানি আপন ইংরেজি ধরে গাতা পানি থুয়ে নাতিলর থুয়ে পানি নাতিলর কথা আছে কিন্তু আমি দেখলাম যে মহাসভার ছত্রছায়াত থাইয়া ল্যাপটর মানে সং পরিবারে থয়ে পানি কিন্তু আমার মহাসভার ছত্রছায়াত থাইয়া ও যে গোপীনাথ ও জায়গায় লগে ওরে মনোরঞ্জন জায়গায় লগে মনোরঞ্জন ওজা পিওর উহাদে ল্যাপটিস বলে জোর মারতে আর ওকে যে মানে চললো উহাদে ল্যাপটিস বলে আমি সঠিক মাতে মারি আর কি করে যেতাও বারো হরেকৃষ্ণ মুখার্জি মোর টিচার গো এগাগির গাহের লগে একদম তালে তাল মিলিয়া কান্দাত কান্দা মিলিয়া ওজা যুগেন্দ্র সিংহ সেই যুগেন্দ্র সিংহ হেমকান্তি সিংহ গিরক তান কাম করে গেলাগা এর যে তান কুঙ্গ দে অ্যাফিলিয়েট হচ্ছি পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কার্তা কম্পিত আসে এখানে আমার এফেক্ট মোরা হয়ে গেল না দেহেসু ভিতরে যদি অন্তর্জন্ত ঠাই আছিল ওষুধ আমি কোনা করছিলাম হাতে দিয়েছেন ওটা উবাক আমি কোনা আমি যে কাম করলাম সংবিধা আমি কোনা করছিলাম হাতে ওমা ঠিক না দিয়েছু মি মাত্র পিরিয়ডে হান একজ্যাক্ট 60 না ওইখানে খানি আন পিছে কারা যে প্রদীপে যে মাতলো তোমার সিকুয়েন্সে আন মোরটা উল্টা লাগে যে সময়ানকার মহাসভার প্রেসিডেন্ট গো নন্দকিশোর সিংহ তারে হিলুল্লাহ সেলা হিঙ্গারি মাতলো এই পিছিয়ে দে সাহিত্য সভা সৃষ্টি বিলা মাতলো এটা সিকুয়েন্সে আন মোরটা উল্টা সাহিত্য সভা আগে সৃষ্টি হচ্ছে মোর মনে ওরতা ইফ আই এম নট রং দেখতে বাকো মোরাং নেই আজি হঠাৎ প্রদীপে মাতলারও কোনো প্রস্তুতি নিয়ে হাসও নাই দেখতে মোরাং সিকুয়েন্স ওয়ান অর্ডার ওয়ান নেই তথাপিও সাহিত্য পরিষদ বুঝে আগে হচ্ছে সাহিত্য সভা এই যে নন্দকিশোর ঘটনার আগে সে পিছে না ওখানে আগে ওখান পিছাই তুই কি হাতে মশোহান গিয়ে যেতাম এর যে মহাসভা চলেছিল আপনি ওপির মাঝে মহাসভার কর্মী ইভেন ডক্টর কালীপ্রসাদ সিনহা মহাসভার অ্যাক্টিভ কর্মী আলো ডক্টর কালীপ্রসাদ সিংহ গোপীনাথ সিংহ আমার কৃষ্ণবল্লভ সিংহ হরেকৃষ্ণ মুখার্জি এগা মনোরঞ্জন সিংহ ওজা মনোরঞ্জন সিংহ এত প্রকার অ্যাক্টিভ ওয়ার্কার মহাসভার আন্ডারে বিভিন্ন সংস্থা গিয়েছেন সাহিত্য পরিষদ না আন্দোলন পরিষদ বিভাগ করেছিল আন্দোলন পরিষদ তারা ছিল বা মহাসভার মেম্বারই আসছিল তলে টাঙে যখন জায়গায় তলে টাঙে তা কাম করলা ওবাকা কালীপ্রসাদ ওজা কাছার কলেজের প্রফেসর লেকচারার গ্রাজুয়েট করেছে হ্যাঁ ও সময় কালীপ্রসাদ যাই তা রিসার্চ করার সময় হ্যাঁ একসাথে এটা চললা তা দেখ মহাসভার আজির জায়গায় মহাসভা বলে হানো রেজিস্ট্রেশন বাগান আছে ডক্টর কালীপ্রসাদ সিংহ মহাসভা রেজিস্ট্রেশন করে দিই তা শিলংয়ে একটা নন্দকিশোর MLA নন্দকিশোর লোক ধরিয়া হারপিয়া শিলংয়ে গিয়া মহাসভার
যেহান আজকে সংবিধান হান ডক্টর কালীপ্রসাদ সিং নি করে হান পেট ওখানে হানচি আগে থানি কালীপ্রসাদ দর্শনে আর্টিকেল হান পেটারাই সামানন্দ সিং হইলি হুক্কাং আর্টিকেল হান মাতে হেতা ডক্টর কাল ওখানে মাতে সে রঞ্জিত সিং হত্যেন করি এবং মাতে সেও কালীপ্রসাদ সিংহ বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের আম্বেদকর বি.আর. আম্বেদকর বলে অর্থাৎ মহাসভার সংবিধান হন কালীপ্রসাদ সিংহ লিখে হিন্দা অর্থাৎ তার যে বাগা মহাসভান মিহানোর রেজিস্টার করি বলে জিতে সংবিধান নেই রেজিস্টার সিং সংবিধান লাগতো এখান ওপিত তার সংবিধান হং করিয়া এহানোর গাড়ি গিয়া শিলংয়ে রেজিস্ট্রেশন করাছে এটাই বিবাকা মহাসভার 60 জরি আর এখান গিয়ে ওবাকে তাই মহাসভার কর্মী জগদমোহন সরি ব্রজেন্দ্র অজা ব্রজেন্দ্র গাহে মহাসভার কর্মী এটাই তার মহাসভার কর্মী এটা থাইয়া ওপে কাম করে গেছি এর মাঝে ডক্টর কালীপ্রসাদ সিংহ আগে কি গো ও সময় 1960 যে 60 দশকে তা কি আছিল কোন অফিলিয়েশন মাধ্যমে মারতো পিছিয়ে দিতে আমি আপনার তাও সং পরিবারের লোকে জড়িত মানব ডক্টর কালীপ্রসাদ সিংহ সং পরিবারের মধ্যে ইনক্লাইড মানব আছে ওয়ান পিছিয়ে দিকে হার পেলাম বহুত পিছিয়ে গিয়ে আননি হার পেল আগে কি গো মাখান না পাশো যেটাও এটা হাবিয়ে তিলিয়া কাম করেছি মহাসভা একে ছত্র সায়াত কাম করেছি ওবাকা এটা ইয়ে না আসে এর বিভাজনে হান আহেলটাই ডক্টর কেপি সিনহার যে রিসার্চ করলো এহানাত গিয়া তার রিসার্চের ম্যাটেরিয়াল কেপি সিনহা রিসার্চ করে ম্যাটেরিয়াল লগে বন্ধু হাতে কালীপ্রসাদ সিংহ ডক্টর কেপি সিনহা বারো আমার গোপীনাথ ওঝা একদম বন্ধু আকসারে চলতে হানতে হয়তো রিসার্চ রাখে কোনো কোনো সময় আকসারও গেছি আটেছি পারেছি বন্ধু আর করে বন্ধু গেলে মোর খাতা হান চিতে হাতে হইতেও পারে কে মাত্র একজাক্ট মিহান না বসে কেন দিন ইহা এর মাঝে কোনো রিসার্চ ম্যাটেরিয়াল হইতো বা সংগ্রহর অসমাপ মানে ইনকমপ্লিট হইতে ম্যাটেরিয়ালের কোনো কিছু হইতেও পারে না হাঁপাহাঁপি হইতেও পারে কোনো মাঝে মারতো যেটাও কেপি সিনহাই ডক্টরেট পান আগে এবার ইয়ে মানলো যে কোনো অসুবিধা তার গজে গেছে গা যে তার করের থেসিসে আনার গজে কোন আপত্তি গেছে গা সমাজের তথাপিও ডক্টরেট পেল ইহাদে ওটা ইহাতে দিনও গেছে গা হাতে এই পিছিয়ে ডক্টরেট পেয়ে আহি একরুম ডক্টরেট পানার পিছিয়ে অপিত সমাজে বিভাজন আরম্ভ হচ্ছে অর্থাৎ পেল ডক্টরেট পেল থেসিসে আনলো আরম্ভ হচ্ছে তাছাড়া তো মহাসভার কর্মীও মহাসভার কর্মীও কালীপ্রসাদ সিংহ মহাসভার লিডার যেটা ছিল যদিও জগদমোহন ওঝা মহাসভার প্রেসিডেন্ট আছিল কিন্তু নাইয়াও তার নিজস্ব পার্সোনালিটি হয়তো আছিল কন্ট্রোলিং পয়েন্ট ওঝা কিরকম মহাসভার প্রায় থাকে গেছে কন্ট্রোলিং পয়েন্টে গো হি ডিড হোল্ড দ্য কন্ট্রোল কি এহান মহাসভা আছিল হান ওজাগির উপর প্রিয় হান এহান তার ক্ষমতা হান আছিল বা তার পাওয়ার হান আছিল তার পার্সোনালিটি হান আনতে ও সময় মাঝে এ হারলো যে থেসিসে হারলো বিভিন্ন আলোচনা চলেছে সমাজে বিশেষ করে খানি আগে আমি কথা মানলাম যে লকাশ সদিন আমার ওজা বীরেন্দ্র সিংহ মাতলো লকাশ সিন্ধু থিওরি হান তা মাতলো না ওই কি থানি কালীপ্রসাদের লকাশ সিন্ধু থিওরি নাও মাতে হে মনে সেই বাং লকাশ সিন্ধু থিওরি অলরেডি আগে তো আছে থিওরি হান ওনারা খণ্ডন করে তাকে হানতে এটা খণ্ডন করে সে হানরে অধিকার মহাসভার মানে মানলা তাই বা হ্যান রুটিন তাই কি সমাজে দাবি অধিকার যে কালীপ্রসাদে জাথান বিষয় ডক্টরেট পাশে একথা জাথান বিষয় ডক্টরেট পাশে এখন আমার মহাসভার অধিকার মহাসভার লিডারর মাল্টিপে মিটিং করলাম নাকি মাল্টিপে হান এহানাত তো আর বসে পল্লাকার মহাসভার বিভাজনে লেপটে বারো অন্যান্য তার লোকে গিয়েছানি অসুবিধা তুমি পল্লাই হন না দেহেছো কিন্তু এপেই অকরা গহাই তাই এর হাত যার ফলে না মিলিয়া আগে পিয়া গিয়েছানি যে ওবাকা পিয়া মহাসভা আনে মহাসভা আমার সাহিত্য পরিষদ আছে এটা বেলিগলা বানান ক্রিয়া বিভক্তির ছ কিন্তু কেপি সিনহার লোকে লাগানোর বিষয়ে সেন করে নোয়া থিওরি হান করলেন আমার তো নির্দেশ এরে
আরম্ভ জাগরি দা ইন্টেলেকচুয়াল আর কোল্ড ওয়ার হান আমার সমাজ আরম্ভ ওইতুই তেপিদ নাইয়া কালীপ্রসাদ সিংহ গির বারো আমার প্রজা ব্রজেন্দ্র সিংহ এহাদে কঙ্কিয়া ভগতপুর গোলাপ সিংহ গির যোধপুরর কামেশ্বর সিংহ গির আর তাও মানুষ আছিলা বহুত বিদ্যান আছিলা এটা মহাসভাত তো তানু ঢুকিলা গেল মহাসভাত থানওয়াল্লা ঢুকিলা গেল গিয়া তানু পিছনে সাহিত্য সভা আনাম করেছি এটাও আনাম করেছি পিছনে আদের সিকুয়েন্সে আনমি প্রদীপে যে মাতলো যে সিকুয়েন্সে আনমোর তার ডাউট আছে যে নন্দকিশোরের হিলুটানির পিছাত্য সাহিত্য সভা হংসে আনমোর তা মি কনফার্ম না হয় টু বি ফ্র্যাঙ্ক মি নিজেও কনফার্ম না হয় কারণ মি ভানুকা প্রস্তুতি মান না হচ্ছিল আজি মাত লোপিত বা ডকুমেন্ট আমার চান মারছ যেটাও অন্যদিকা এখন যে বাম চিন্তাধারা আমার কমিল বললো হাইহান পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ব্যক্তিগত সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার হান মি কোন পলিটিক্সের ভিতরে অ্যাফিলিয়েটেড আর মোর ব্যক্তিগত বিষয় ব্যক্তি স্বাধীনতা আসে কিন্তু মি মাতানি মনি যেগো কা এই যে পলিটিক্যাল যে আমার ইহান ইমপ্রেশন আমার জাতীয় সংগঠনের পড়াশো ইম্প্যাক্ট হান জাতীয় সংগঠন পড়ে হান ল্যাপটপ সময় লেফট লিডার তাসলা সমিত খানি মানে পড়াশে নানা বলতে গিয়ে কংগ্রেস হিসেবে তো পড়াশে গিয়ে থানি কংগ্রেসের লিডার যে আমার মহাসভা তাই লোক পড়াশে এবার যদি 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 গিয়ে থানি বিজেপির কোনো যদি সংঘ পরিবার লোক যদি কোনো যদি আমার মহাসভা আইয়া লিডার থাপড় তারা গিয়ে থানি তার তো অভিত আবার বারো সংঘ পরিবার ইহান প্রতিহান নিয়ে একদম আহি গেল দেহরি পারা গিয়ে থানি আমার সামাজিক অসেন না হালো চাই গিয়ে থানি হানতে পলিটিক্যাল এফিলিয়েশন যেগুলো যে পিতেও নিয়ে থাকে ওখানে নিজস্ব ব্যক্তিগত হান কিন্তু ওখানে আমার তো অনাথ করতাই ওখানে তো আমার সামাজিক সংগঠনে না পুরানি অর্থাৎ সাংগঠনিক সংগঠনে তো আমি হাউ টু ইনসুলেট অর্গানাইজেশন সোশ্যাল অর্গানাইজেশন ইনসুলেট এসেন্সিয়াল মাধ্যমে গিয়ে থানি যেবাকে আমি প্রেসার কুকার আছে এবং গিয়ে থানি গরম রূপে গিয়ে থানি ওয়াতে লাথান পুরতই ওপে হোল্ডার গুলোর মাঝে ইনসুলেটার লাগাই তারা দূরের জায়গা হনাত ইনসুলেটার লাগাই তাতে হিটুয়ান পাস নাক কন্ডাক্ট নাক বুঝলা ইনসুলেটার লাগাই তার ওপে অর্থাৎ রুকো টুকরা কত হলে বেরিয়ে হইতে পারবে কিতা হান দিতে ও ধরলে না বা প্লাস্টিকের ইনসুলেটার প্লাস্টিকর ইয়াও দিতে ও ধরলে না আথার না জ্বলে ও ধরে আমি লামি আর ইনসুলেশন করলাম করিয়া দেখি ওর সাথে আমি সমাজে হাতে বিভিন্ন পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাইতে নিশ্চয় এখান গিয়ে থানি এনাত কোনো সন্দেহ নেই সমাজে আনাত আগো বিজেপি করতোই আগো কংগ্রেস করতোই আগো সিপিএম করতোই আর একাও হয়তো আর ফরওয়ার্ড ব্লক করেছে আর একাও সিপিআই করেছে বিভিন্ন জনতা দল করেছে এজিপি করেছে এখান থাইতে এখান গিয়ে থানি কিন্তু যেগোই জেপিতে অ্যাফিলিয়েশন নেওয়া থাকে গিয়ে থানি যাতে উভয় আমি সামাজিক সংগঠন দ্বারা ইনসুলেট করানি যাতে প্রেশার করে না জ্বলে ওহাতে ওর পলিটিক্যাল যে ওর প্রভাব যাতে আমার সমাজে না পড়ানি সংগঠন না পড়ানি এখানে আমার পরিলেখা চেয়ার আনে যার ফলে অন্যাইলেতে এর মাদলাঙে হান সমাজের গজে যে তার ইম্প্যাক্টে হান পড়তোই যে করতেও বলা যেটাও এবার প্রতিবে মানলো যে ল্যাপটা হাসি পিত্ত ডিজিনটিগ্রেশন মহাসভা ডিজিনটিগ্রেশন আরম্ভ আসে কিন্তু ল্যাপটে কিন্তু একসাথে চলেছি কিন্তু আরমনি হান থেকে নি মানলো তাই বললা যে ক্যাপিসিনার থেসিস চালা আরম্ভ আছে ডিসইন্টিগ্রেশনে কারণ ওপে লকাস চিহ্নিত এটা খনন করেছে ওখানে রটিলে তাই মহাসভার কত মানুষ বা বিশেষ ভাবে গোটাব মহাসভার মানুষ আসিলা রটিলে তাই ক্যাপিসিনাই জাথান বেচিয়া ডক্টরেট পাশে ওখানোর উল্টা প্রচারায়ণ করলা উল্টা প্রচারায়ণ করে সমাজ হাতে হান আছে ঘুরিব মিতে দেহরিত মোর নিজস্ব বাকাই মাদলায় অনুমান টপিকে হলো মি হেনা না আগে মি টপিক হলো মাটি ক্লিয়ার না হয় কি আলোচনা করতাম আইহান বা তাপ করে হাবি হুল্লু তাহে তাই মাদলায় শুনাইনি পিছাই মি যে মি নিগরু তাই মরি হলো এ বিভাজন আরম্ভ হতে অপিত্ত তার পিছিয়ে দেখি এখানে ল্যাপটপ কথা আনা নাকি হাইহান
এপে পিছে হাতে লেফটর লিডার থাইলা থাকে লাগা ওইতে গিয়ে থানি পিওটা হানাহিল লেফটর প্রভাব হানাছিল তানুর nyambui আসিলা তার লোক গিয়ে থানি মাত্র মনে হইতাই তার লোক তো আমার যুগেন্দ্র দা কাম করে গেছে কোনো ক্লেশ নাছে লেফট লিডার লগে হেমকা দি কাম ওতে কাম করে গেছে নেমপারা আমার মহাসভাকা সক্রিয় কাম করলো শিক্ষিজু হান গিয়ে থানি নেমপারা আমার আন্দোলন চলেছে সময় আন্দোলন পরিষদ বাকা হইতা ও আন্দোলন পরিষদে হরেকৃষ্ণ মুখার্জি লেফটিস্ট গো অজা মনোরঞ্জন সিংহ লেফটিস্ট কিনা মাতে মারতে হইলো ভাম মনোমা বাহান আসিল পাউরি হগুদে গিয়া হেমকান্ত সিংহ সংঘ পরিবারের মানুষ এটা একসাথে কাম করেছে সংঘ পরিবারের মানুষ লেফটিস্ট একসাথে কাম করেছে গিয়ে থানি হ্যাঁ উদাহরণ আমি পাঁচ পেয়ার গিয়ে থানি যেটাও পিছিয়ে হাত গিয়া গিয়ে থানি ডিসইন্টিগ্রেশন আমার দা ওই নন্দকিশোর রোজারে আনলা আনিসে দাও মে মহাসভার মানুষ আল্লাহ আনিয়া না চলে অর্থাৎ আয়া মহাসভার অন্যান্য পুরাণা কর্মী আসিলা তা নোয়া আহিল পুরাণা কর্মী আসিলা এটার লগে তাল নামিলিয়া মহাসভা নামর তা সময়ানাথ দুহানসিল প্রদীপে যে মাতলো হিঙারি মহাসভা হানার নন্দকিশোর রোজার গ্রুপ মহাসভা হানা করতে ও বাগা মারলা তাই 1971 না 72 73 গুলা 72 তুমো আর গান 71 তুমো না 73 তুমো গুলা সঠিক আমার মনে না হয় এহাদে হানসি আনতে হান করতে হিলুর আসিলা হান করতে মনে হয় হানকে থানি হিলুর আসিলা হান হিঙারি মাঠে বসিল না হায়ান এহাদে হানসি অভিগুন্ডুলা হানসি তার পিছনে গিয়ে এতিয়া নন্দকিশোর রোজার মহাসভা নেই হাতে মহাসভা আখ্যান হইয়া থাই অভিজ্ঞতা গিয়েছেন বহুত বছর মহাসভা আখ্যান হয়ে আসে তার পিছনে মনোরঞ্জন ওজার পিরিয়ডে হানাই এই মনোরঞ্জন ওজার পিরিয়ডে হানাত সম্পূর্ণ মাতলু যে মহাসভার লেফট লিডারের তার লগে আমার মাসুকাটর আমার দুগো সক্রিয় কর্মীকে দুইগো গিয়ে থাকি যুগেন্দ্র ওজা বারো হেমগাদিদা সক্রিয়ভাবে তার কাম করে গেছে গা না দেখেছো তার ভিতরে ক্লেশ আসিল বলে নি ভিতরে মহসা ভিতরে তোমার নাছিল না তোমার তো কিন্তু বাহিরে আমি দেখে আসু হওয়া দেখান ক্লেশে আনমি না দেখেছো যেটাও এপির মাঝে কি হানুল করি থানি বাকি যে মহাসভা গে লাগা তারপরে আমার ইন্টেলেকচুয়াল গ্রুপ হান মহাসভা তো শেষলা ও দিনকার ইন্টেলেকচুয়াল বলতে অজা জগৎমোহন সিংহগিরক অজা গোলাপ বাবু সিংহগিরক বারমুনি অজা নন্দকিশোর সিংহগিরক অজা নয় এমএলএ নন্দকিশোর সিংহগিরক ওদিকে কালীপ্রসাদ সিংহগিরক কবি ব্রজেন্দ্র সিংহগিরক এটা মহাসভার লগে থান মারলা মত না তিল সাহিত্য তো আরম্ভ ছিল বানানের তো আরম্ভ ছিল সাহিত্য তো আরম্ভ ছিল দরবারে এহাত ছিল গিয়ে থান মারলা তিলইলা খেইলা সাহিত্য সভা আনন্দ করলা যেটাও হানতে এরে যে থাইলা লেফট লিডার পিছিয়ে দিকে গিয়েছেন বা আমি মাতে সিকুয়েন্সিয়াল মাতে জিঙ্গা পিছিয়ে দিকে আলোচনা করতাম এখানে কেন করবেন এর পিছিয়ে গিয়েছে মনোরঞ্জন নিয়নের পিছিয়ে গিয়েছেন কালাইন অধিবেশন হইল সনান গিয়েছেন মাতে নাড়লো হঠাৎই লুয়ান্তে কালাইনের মহাসভার অধিবেশন হইল ওপি মাঝে দেবেন সিংহ মহাসভা থমি ওনার সম্ভাবনা হিলতা ওনার ওদিন দিনে ওনার মহাসভার প্রেসিডেন্ট ওনার সম্ভাবনা না হিলতা পাথারকান্দির ডক্টর ভীমসেন দার জেঠাবিও কুশধ্বজ সিংহ স্বর্গীয় কুশধ্বজ সিংহ ওনার সম্ভাবনার নিয়ম আসল ওপাকা অর্থাৎ মহাসভার যেতে ভোটিং ওনার গেলে ওগুদি গিয়া নিয়ম পালাহান ভাই আসে যেটাও কোনো কারণে গিয়া দেবেন্দারে প্রজেক্ট করে ফেললা মহাসভা তানানিকা ডক্টর দেবেন সিংহরে প্রজেক্ট করে ফেললা ফিল করে ফেললা ওপেদ কুশধ্বজ ওপেদ নিজের নমিনেশন উইথড্র করলো উইথড্র করার ফলে আনঅপোজড আনকন্টেস্টেড ডক্টর দেবেন সিংহ মহাসভার প্রেসিডেন্ট ডক্টর দেবেন সিংহর পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কংগ্রেস আসল কি আনমি স্পষ্ট আর পাশ দ্য পলিটিক্যাল অ্যাফিলিয়েশন দ্য কংগ্রেস আছে
এপিতেও একই সিনারি হান দেখলাম এখানে যে কয়েক বছরের হান্তে লেফটিস্ট গুলো আকসারে কাম করলো কিন্তু পিছে পিছে যে লেফটিস্ট তার লগে মত না তুলিল কংগ্রেস লেফটর এখন অর্থাৎ পলিটিক্যাল পেজ গিয়ে প্রবায়ন পলতা মহাসভা তো এতদিন ওখানে মানে পড়ছে কি নিয়মত কিন্তু যুগেন্দ্র ঘে আকসার আসিল এখন মোর একদম স্পষ্ট যুগেন্দ্র সং পরিবারের মানুষ বারো হেমকান্দিদা লেফটিস্টের লগে সাইড বাই সাইড প্যারালাল ইতেন কাম করে গেছে গাগরি থানি তার ভিতরে আমি এহাদে ইয়না দেশু ড্রাইভিং ওয়াইজ তারা ফাটল না দেশু ক্র্যাক না দেশু আকসারে কাম করে গেছি কিন্তু যেবাকা কংগ্রেস সিগো আমার ডক্টর দেবেন সিংহগির গাহিল এপেট কয়েক বছর আইন করল আকসারে পিছা দিকে আকসাটে বাম মনোভাবী শৈব মহাসভার লিডার আকসাটে এক্সপেল করল শৈব আকসাটে এক্সপেল লাগে শ্রীযুত কৃষ্ণবল্লভ সিংহ শ্রীযুত অনিল গৌতম নীলস লক্ষিন্দর সিংহ কত ছিল হাবি না হানি গিরি থানি মনে না পড়ে আগল লেপগোনা গই ডক্টর আগল বীরেশ রঞ্জন সিংহ লেপগোনা গই গিরি থানি মাত্র মাত্র তার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কে আছিল বীরেশ রঞ্জন সিংহ হাদে শৈব আকসাটে এক্সপেল লছিল গিরি থানি আমার মহাসভাত্ব অর্থাৎ যেভাবে দেবেন ডক্টর দেবেন সিংহ প্রেসিডেন্ট গেছিল শৈব আকসাটে এক্সপেল করেছিল এগি বেশিরভাগ লেফট নভাবি এগি লেফট নভাবি লেফট অনুভাবী মানুষ গেছিল আগে এগি উপি এক্সপেল করেছিল এপিতে হান দেহার যে পলিটিক্যাল প্রভাব আনবে পড়ছিল লেফটে কংগ্রেসে আকসাটে কাম করে মারেছিল এখন দেখলাম এখন বহুত দিন ধরে দেবেন দে আসি বহুত বছর ধরে 3 ঘন্টার মা আসিল পারি বুঝেন না 4 ঘন্টার মধ্যে মাত্র লোক মাটিক বি মহাসভার মাটিক ভিতরে তা নাসা ছিল আনতে গিয়ে থানি আমার মাটিক সঠিক মাত্র মারি দেবেন্দার পিরিয়ডে হান দেবেন্দার পিরিয়ডে কাম নাছিল তাও না গই করে তো ওখানে মানে আছে যেটা হোক কিন্তু মহাসভায় যে অগ্রাহত্য করেছিল 12 গিয়ে পলাতো জিঙ্গা পিছে দিক গিয়া হাইদে দেবেন্দা গেল গা আমার এবার শঙ্কর বারো অনিল গৌতম পড়ি বারে হতে বারো কৃষ্ণবল্লভ পড়ি মহাসভা দোহান হইলে এহানোর আগে যেহান ছিল দেবেন্দা থাইতে আর এক মহাসভা আন করলা যেহান কার্তিক হারে আমার বিএমডিসি পন্থে তার লইয়া অনিল গৌতম গাই থাইয়া পুলিন দারে প্রেসিডেন্ট যে মহাসভা করে ওই দেবেন্দা আছে এর পিছিয়ে হাত মহাসভাটা এটা ফাটল ধরা নেন জবর শক্তি এর ভিতরে কিছে আজ পিও কিস এখন চলেছে এখন করে দেখেন সাময়িক হান হাব দিয়া হলিস্টিক আর স্টাডি হান করে নিয়ে যান যে আমার মহাসভা পলিটিক্যাল ইম্প্যাক্ট পড়ছে না পড়ছে পড়ে থাইলে আমার কি সাথে ক্ষতি করেছে কোনার জিঙ্গা গিয়ে দেন হুদাপি মহাসভা আলোচনা করলে না ওই তো গিয়ে দেয় লোকে আমার ছাত্র সংস্থা আছে কারণ অ্যাক্টিভ আমার মহাসভা অ্যাক্টিভ কাম করেছে ওদের ছাত্র সংস্থায় এগো হাব দিয়া আন্দোলন পরিষদে আন্দোলন করেছিল এটা হাব দেখুন সাময়িক হানা গিয়ে থাকে 60 যাওয়ার আন্দোলন চমৎকার আন্দোলন গিয়ে থাকে 96 আন্দোলন আমি 60 চমৎকার আমি না ইয়েছি পিছাদে লেসি যে আমি খানি মানে পাহিতা গিয়ে থাকি 11 জন অপাসি লেসি যে আন্দোলন খানি পাহিতা চমৎকার আন্দোলন জোরদার আন্দোলন করেছিল তথাপিও ও সময় হেনা মহাসভায় কাম না করেছে বলে একটা মাত্র তাই গিয়ে থাকি অনেক কাম আছে যেন নেগা আমার যে সেন্সাসর আমার যে জাথানোর নাংহান নমেনক্লেচার এটা ঠিক করানি এখন 20 রুপিয়া বলেই তারা হুদা 20 রুপিয়া বলেই তারা নাহলে হুদা মণিপুর বলেই তারা এহাদে ঘটনাটো এটা চলেছিল জায়গায় এটা ঠিক করে নাকি তা করে মহাসভার উপা তাকে কাম করে পারেছি আহান্দোয়ান দিল্লিয়াই লৌবালা ইয়ে বলা এটাকে তা কাম আহান্দোয়ান বাঁকা করেছি সব না করেছি মাল্লা আমি ভুলেই তুই গিয়ে থানি এটা করে গেছি আগে থানি করে এটা ঠিক করেছি আসাম সরকার লোক যোগাযোগ আন্দোলন এটা দাবি দাবা চলেছে এখানে চলার গায়ে এখানে এবার থাকা যিনি না থাকতে ওই দিন আমার সরকার করে কুমা আসে পার্টিয়ান কুমা আসে বলে কংগ্রেস সরকার আসে কংগ্রেস সরকার লগে দাবি তাকে গিয়ে দুহান জিনিস যে সরকারে ওই দাবি হান হুকাং জাতান হানতে আমার চিকারি ওটা ঘুনে করা কেউ নেই মাইনরিটি জাতান হিসাবে আমার চিকারি ঘুনে করা নেই আমি কাছারে শিলচরে
অফিস বয়কট কিদাই দি করলা পিকেটিং করলা এটা কিতা করলা এটা হইলো আমার লো নিয়ম না জায়গা সংখ্যায় কম হানতে বা আন্দোলন করলাম কোথায় দিন করে কথা এটা আন্দোলন করে গেল আন্দোলন পরিষদের মানবকা বলিষ্ঠ ছিল ওদের করে গেল আগে করে জানার সত্য সরকার আমার দাবি দাবা পূরণ করে নাতলো মানে কি আর নাতলো দাবি এটা বাগামি এখন আসাম সরকারের দাবি এটা পূরণ করে গিয়ে থানি কত নমুনায় ওর একটা সরকার লোক পেক্টু তারা পেক্টু দাবি আদায় করে তারা একটা বাধ্য করি তারা দাবি করে নিকা সরকার ওরা বাধ্য করি তারা আমার দাবি পূরণ কর আনতে নিয়ে যে ল্যাপলিডার নিয়ম হচ্ছে পিওরিয়ান কথার মধ্যে দাবি এটা কোথায় পূরণ করে পারে সিনেমার সেরা কথার মধ্যে কিন্তু উপহুদা ল্যাপটুলে গুলিতে গিয়ে থাকি সং পরিবারের বলিষ্ঠ দুগো স্ট্রংম্যান দুগো পে আসে গো সবসময় আসে কি আজকেও মানুষ আছে কি হুজাইট বাজারি আছে যে কোনো মতো আছে কি সং পরিবারের মানুষও আছে একদম বলিষ্ঠ নেতা কি যদিও তানো যোগ্য মহাসভার প্রেসিডেন্ট আর যোগ্য গেছিল হয়তো না পাসি না দেশি কোনো কারণে না দেশি আর মাত্র মারতো মানে ভিতরে নাম আসো যোগ্য মহাসভার প্রেসিডেন্ট আর যোগ্য মানুষ গেছিল যোগেন্দ্র সিংহ সে যোগেন্দ্র সিংহ বারো সে হেমকান্ত সিংহ এ দুই ল্যাপলিডার তার লোকে বলিষ্ঠ কাম করে গেছিল ওয়াও আমার দাবি দাবা খুব কমই আছিল পূরণ করেছিল আজান যে মাতলু আমি বর্ণ হিন্দু এটা এটা আখ্যাপানা এটা কিতা মহাসভায় কাম করেছি এটা করে পারেছি না করেছি বলে বলি এটা কিতা দাবি দাবা আদায় করে গেছে হইলেও আমার মেইন দাবি না এটাই মাতৃভাষায় আমার প্রাইমারি স্টেজে আমি মাতৃভাষা হতাম পুরানি এ দাবি আন মূল দাবি না এটা এ দাবি আন পূরণের ক্ষেত্রে গিয়া নাই ওবাকা মহাসভার আন্ডার স্টুডেন্ট ইউনিয়ন অর্থাৎ মহাসভার তো স্টুডেন্ট ইউনিয়ন সরি স্টুডেন্ট ইউনিয়নের গিরিথানি আগে আমার তো হঙ্গইয়া এবার কিতায়া বন্ধ ছিল লাস্ট যে স্টুডেন্ট ইউনিয়ন বন্ধ ছিল সময় আন গিরিথানি ও লাস্ট সেক্রেটারি গো বারমুনির হরিদা বারমুনির হরি হরি বলে কি নাঙান আছে তাই লাস্ট সেক্রেটারি গো নাঙান মনে না হারে গিরিথানি ওগুরা নিয়ে মহাসভায় অগ্র আগবাড়িয়া তারা নিয়ে আমার হিঙারির মাঝে স্টুডেন্ট ইউনিয়ন ছাত্র সংস্থা আবার রিভাইভ করলা তা ও রিভাইভ করলা মিটিং আদমি আসিল হিঙারি সভা 78-79 গিয়েথানি রিভাইভ করলা ছাত্র সংস্থা ওদিন যাতে ইলেক্ট হইলা ছাত্র সংস্থার নেতা হিসাবে প্রেসিডেন্ট গোটে একদা গুয়াহাটির দিলস দেবজ্যোতি সিংহ তাও বাকা কাছার কলেজের ছাত্র আসে ইংলিশ অনার্স লো তা প্রেসিডেন্ট ইলেক্ট হইল গিয়েথানি 12 আমার বে কালিঞ্জর শিলচর কালিঞ্জর শ্রী সুদীর্ণ সিংহ জেনারেল সেক্রেটারি ইলেক্টেড মহাসভা শঙ্কর উদ্ধার জিতা সরি ছাত্র সংস্থা জিতা করলা ছাত্র সংস্থায় তিলিয়া মহাসভা লো তিলা জোরদার আন্দোলন করেছিল এখন আমি গিরিথানি আমি ভাবি স্পষ্ট দেহে শোয়া ও আন্দোলন করে থাইতে থাইতে স্টেজে আনাই লাস্ট যে ছাত্র সংস্থাগর লাস্ট এগোর যে স্ট্যান্ড অফ গার্ড এখন আহিল লাস্ট ছাত্র সংস্থা স্ট্যান্ড অফ গার্ড এখন আহিল তা পিছনে কুম্বাকা NBM শু নখিল বিশ্ববিদ্যালয় মন্ত্রী স্টুডেন্টস ইউনিয়নের বুধই ইফ আই এম নট মিস্টেকেন গিরিথানি মাফ করে দিবা মি তো থলো না হাসো আনতে 1986 নাহলে 87 হইতো 86-87 হইতো কারণ মোর স্পষ্ট মনে হাতা নিখিল বিশ্ববিদ্যালয় মন্ত্রী মহাসভার মুখপত্র হান আছিল ওনান মলয়া ও মলয়া মুখপত্র হানর পয়সা উঠানির কা চাঁদা উঠানির কা লিখাতে দুই ধানি পয়সা নিয়ে যাতান খানি মানে চাঁদা উঠিয়ে আমার পত্রিকা হান চালি তারা স্টুডেন্ট ইউনিয়ন ও বাকা মহাসভার প্রেসিডেন্ট গো ও সমিতা হেলতা সরি ওবাকা ছাত্র সংস্থার আমার স্টুডেন্টস ইউনিয়ন প্রেসিডেন্ট গো হেলতা শ্রীযুত রসময় সিংহ আমার কত ধর্মর শ্রীযুত রসময় সিংহ তা প্রেসিডেন্ট আছে অবিতা মোরাং মলয়ার কা চাঁদা ঠানিকা মোরাং বুকলেট আনতেছিল ওরা আমার পয়সা ঠানিকা চাঁদা টিয়ার কে আন দেছিল বুকটা কি বুক গুলি আমি ফান্ড রেজিং করে ওটা পাহলো আগতে মুরা কথার সময় কত দিল এহাজা আনতেছ পাহলো না যেটাও ওপেদ গিয়া ও ভালো গুয়াহাটি কাহিলিপাড়াত গিয়া এহালো দিন হান মনে ইয়ার হান মনে ধরি থাকে থানি যে ও ভালোর চাঁদা উঠিয়া কাহিলিপাড়া যেতে আমি
স্কুল আগত জইন করেছিল স্কুল স্কুল ইংলিশ স্কুল আছিল ওগত টপরে ওদিন জইন জইন করে ডিটেন লিপ করে আসিল হাতে ইয়ার এর মধ্যে মনে থাকতো ও বাকা পেয়ার সময় যা প্রেসিডেন্ট ছাত্র সংস্থা পিছেতে কি হানুল গিরি থানি আমার স্টেট কমিটি হানো তাহিলাতা প্রেসিডেন্ট গো স্টেট কমিটি ও অনিল রসময় সিংহ যে প্রেসিডেন্ট গো আছিল ছাত্র সংস্থার তারা স্টেট কমিটি হানোর প্রেসিডেন্ট হতে অনিল রাজকুমার স্টেট কমিটির প্রেসিডেন্ট গো স্টেট কমিটির জেনারেল সেক্রেটারি গো গোপীদাস সিংহ তাও কচু ধর্মর অনিল রাজকুমার কালিঞ্জর এহান আসিলা গিয়ে থানি পিছেতে কি হানুল গিয়ে থানি ধরবাং এপিতাইয়া হঠাৎ কিহান হইল পিছাদে তার দেউতার বিজয় কিহান ফাঁকটা লাগেল ভিতরে নেই হানতে ও বাকা মি শিলংয়ে এপ্রিয়ডে আন গিরি থানি শিলংয়ে না সরি মি গুয়াহাটিতে আসো এপ্রিয়ড মি গুয়াহাটিতে আসো শিলংয়ে স্টাম্প করলো সময় বহুত উতার আগে হ্যান মি গুয়াহাটিতে আসো হাতে মি ভিতরে নিয়ে তারপরে মাত্র মানলো গিয়া আমার স্টেট কমিটি হানে অনিল রাজকুমার গোপীদাস গেছে এ বাকা তানু স্বতন্ত্রভাবে ছাত্র সংস্থা করে হান ওইলা আর সেন্ট্রাল কমিটির লো তার যোগাযোগ নেই অর্থাৎ এবার দুহান জিনিস আকসারে গিয়ে থানি আকসারে দুহান জিনিস চলতে কি হান স্টেট কমিটি হানে নিজরে সেন্ট্রাল কমিটি হান হিসেবে ডাঙর কমিটি হওয়ানোর আগেকার স্টেট কমিটি রসময় সিংহ ছাত্র সংস্থা শেষলা এখানে আলাদা ইলা তা নিজে সেন্ট্রাল কমিটি করে তাই অনিল রাজকুমার বারো আমার কপিদাস সিংহ এটাই করে গেলাগা হানতে এহান করতে কি হানুল গিয়ে থানি আমার ছাত্র সংস্থা গো বা রসময়দা যে আসিল যে স্টুডেন্ট এগো তাপ তাপ করে এগো দুর্বল হইতে থাই লই লই গিয়া পিছে পিয়াও আসিল তাতে নিয়ে পিছে দে আর তা উঠে ভগতপুরের কত সমীর আসি না পিতা আসিলা কত গান আসিলা এটা কুঁ আসিলা এগো পিছে তাপ তাপ করে নিয়ে বহুত বছর নিয়ে মানে এক্সচিং করল আর কি যেটাও অনিল গো তুমি গাহিয়ে বাকা অনিল রাজকুমার গাহিয়ে যে বাকা তার গেল গা এবার তান দুহান কা মাকসাদ হল তানু যে প্যারেন্ট যে স্টুডেন্ট এরং তার নাইগাস কাপলা উমলিকেল কোর্ট বলে আর জাহান ইমার প্রান্ত জরমইতে আমরা খৈতঙ্গত ইমার লগে সম্পর্ক আনথার উমলিকেল কোর্ট নাইগাস কাপলা তার আকসাদে ছাত্র যা একার গত নাইগাস কাপলা 12 মহাসভা তো নাইগাস কাপলা অনিল রাজকুমার গাহে ইন্ডিপেন্ডেন্ট হয়ে কাম করলা হাতে গিয়ে থানি আমি একদিন হান মাতানি মনে চলবে ও সময় তোমাদের মহাসভার প্রেসিডেন্ট গো দেবেন ডক্টর দেবেন্দ্র সিংহ নিগ্রকর পলিটিক্যাল অ্যাফিলিয়েশন তে কংগ্রেস আসিল পিছাতে ইলেকশন খেলো তাতে এবিডিএফ তো টিকেট কথা আছে এগোদে বারো ছাত্র সংস্থা যেটা আসলে অনিল রাজকুমার এটা সক্রিয় মানে জোরদার আন্দোলন তান করলা ওপরের মাঝে তান জোরদার আন্দোলন করতে মহাসভার এটা সাহায্য নিয়ে আসি সমর্থন প্রায় জায়গা নিয়ে আসি পত্রপত্রে লেখালেখি তার উপর অবস্থান থাকতে হয়ে গেছিল এহাদে যেটাও এপ্রিল মাঝে আমার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কাম করেছে ইম্প্যাক্ট পড়েছে আগেও পড়েছি ল্যাপটপ সময় পড়লেও অমাটিক নাও আছে দাবি দাবা পূরণ কে ল্যাপটপ উতা থাইতে করোনা আছে বলে থেকে জানি সরকারে গুলো তানু মিল নেই কংগ্রেসের সরকারের লগে ল্যাবলিডের তার মিল নেই ল্যাপটপে তানু এথিক্সে আলোচনা তারা ও ভালো গিয়া সরকারের তানু কনভিন্স করে নাও পারতারা কিন্তু সংস্থার মাঝে তানুর ইহান প্রবান খানিমানি পড়েছিল কিন্তু ও পড়েছিল হানরে এগোই নিগেট করে পয়টো নিগেট করে থাকি তা বলতে ও একই লেফটিলার লোক কি হাদে যুগেন্দ্র বারো আমার হেমকান্তি আকসারে কাম করে গেলে কথা তার মানে এর সাথে নিয়েছিল পাউরি প্রশ্ন না হাতে গিয়ে মাটি করছে মাতিয়ারে হাতে আমি অনুমান করে হাতে নিয়েছিল পাউরি এ হানোর প্রমাণ আনে পেয়ে হাতে যেটাও আমার মেজর দাবি হান আমার মাতৃভাষা লিখতাম হান অনিল রাজকুমারের মহাসভা ছাত্র সংস্থা গোপীদাস গাহের পিরিয়ডে হান ওই লিখে দিয়ে থানি যদিও হুতার সমর্থন আছে কিন্তু এহানোর আস্তে হানোর সম্পূর্ণ যে ক্রেডিট হাননি অনিল রাজকুমার মহাসভার সাহিত্য ছাত্র সংস্থা আমি উদ্যাধারণা তানুর কাম ভূমিকা নিয়ে ভাবিত একটি প্রদান করেছে কিন্তু সমাজে হানমি কোন লেফট বাদ দিই লেফট রাইট উতা বিবাদ দিক সমাজে হানোর জাগরণ হান আনেছে ওই মহাসভা সমাজের জাগরণে হান আনেছে ওই মহাসভা
জন্মসূত্রত্ব করে গিরিধারী সমাজে আনার জাগরণ আনেছে ওই মহাসভা ও মহাসভায় সমাজ জাগরণে ন্যামপুরা ভূমিকা নেছেগা আন্দোলনে এখন মহাসভার জাগরণের ফলে আন্দোলন হতা পিছিয়ে দেখা ইভেন অলিলাস কুমারও মহাসভার ডাকু তা সমাজসেবাত লাগেছে গো মহাসভার বা অধীনে মহাসভার আন্ডারে তা সমাজসেবাত লাগাছে ও ছাত্র সংস্থা মহাসভার আন্ডারে আছিল আন্ডারে তেনা গই ওইলেও মানে মহাসভার লোকে মানিয়া তাল মিলিয়া চলে হিলতা এটার অনুসরণে চলে হিলতা তা অনিল রাজকুমার প্রিয় পিছিয়ে দিকে তা মহাসভা তো নেগা সিরি ছাত্র বাকি আর এক স্টুডেন্ট ছাত্র নেগা সিরে গিয়া যুদ্ধের আন্দোলন করিয়া তাও সমাজে আমার দাবি আনতা পূরণ করা তা সক্ষম হইলা হানতে এর যে আমার দাবি পূরণের যে সক্ষম হইলা আমার মহাসভাও ধরি আমার ছাত্র সংস্থা অনিল রাজকুমার পক্ষ ধরি দাবি সক্ষম হইলা হানোর কাবুলিয়া ন্যামপাড়া ভূমিকা হান আমার ওখানকে আমি হাব্বিয়া সমাজও আমি অনিল রাজকুমার আমি জারগা এই ভূমিকা খেলাছিল কপিদাস গেরাং হান জারগা কিন্তু তানুরে যে তাই জাগরণ হেন আনেছিল তা মহাসভা এখন তো আমি পাহাড় মারি আর কি সমাজে জাগরণ হেন আনেছিল তাও তো মহাসভা যে কোনো মহাসভা থাক আকরা অত দূরে কি থানি একদম লেফটে তাই গিয়া গিয়ে থানি লেফলি তা মহাসভা নিয়ামসি হায়া দেহান মানলো যে তানু তাই লেফলি তাই তানু নিজে একনা একত্র হান কোনো পারা এহাদে সেন্টান আহের ওখান গিয়ে থানি যে কোনো এবাকা লেফলি যেতে আসে যে কোনো বলা আহে তার মি হেচা আন করে তাই যে গো যে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাক থাক ওটার প্রভাব আমার সামাজিক সংগঠনে না বেলেও ওটা লেফট না গই এবাকা বিজেপি সরকার আইলা সং পরিবারের কোনো মহাসভা সমিতাই ওগুহান করতাই কংগ্রেসের মানুষ আসিলা কংগ্রেসের প্রভাব পড়েছিল ইম্প্যাক্ট আমি দেখলাম হাবি ইম্প্যাক্ট দেখলাম এ পলিটিক্যাল অ্যাফিলিয়েশনে তাই আমার সমাজরে ওটাইয়া পলিটিক্স যা থনরা সমাজে আয়ু করলা গাহান সমাজ সংগঠনে বেলা গাহানতে আমার সমাজের খণ্ড করল হান হাই হান আমি স্বীকার করব ল্যাপটপ তাত্ত্বও আছে কংগ্রেসের তাত্ত্বও আছে কালি বিজেপি তাইলে ওখানে হইল হাতে হেচা হান গিয়ে থানি হান যে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আমি যেগো জেপিতেও থায়াও থাক কিন্তু সামাজিক সংগঠনেতে ও পলিটিক্সর কুটু হান কারায় থইয়া ওহান গোড়াল নাগত থইয়া আমার সমাজর ফিরেতে হান পি দিয়া সমাজর আচালা হান পি দিয়া আয়া আমার সামাজিক সংগঠনে নিযুক্তি দিয়া পলিটিক্সে থাক আমার মালসাই বোধ সমাজের কামে সংগঠনে এহান নাই করে দিই ওখানে আলিতে আমার সামাজিক কোনো উন্নতি না হইত আমি পলিটিক্যাল পুতলাই টাঙাই পলিটিক্যাল লিডারে তাই কেহান করে তারা আমার পুতুল হং করতে লাগে এবাকা হাওকা যেগো হাওকা মহাসভাত লিডার গিয়া যদি কোনো বিজেপি পন্থী গাইলে বিজেপির প্রভাব পড়তে একদম খাটাং হান সংপুর একদম খাটাং হান গিয়ে থানি মাত্র লেপ্রু তাই দাবি দেবা একদম না করে না বললো গিয়ে থানি খালি মানি করেছি কিন্তু আর তাও করে নোয়াল্লা কারণ হান থেকে সরকার লোক তানো অর্থাৎ এটা বলতো ওর প্রতিকূল সরকার লোক তানো কাম করে গেছে তানো লেফট লিডার লেফটে তাতে আলাদা আইডিওলজি আছে আমার সরকার হলে কংগ্রেসের আলাদা আইডিওলজি তাল না মিলের হানতে কিন্তু এর মাঝে আমার বিশেষ করে অনিল রাজকুমার বারো কপিদাস গাহির পিরিয়ডে হানা তানু ছাত্র লিডার হিসাবে এহান তানু এ ভিজে হান তানু পাড়িতে পারলা যে কোনো মতো তানু পাড়িতে পারলা এ গেপে হান সরকার আবার সংস্থার গেপে হান আমার সংস্থা বা সরকার এবার সংস্থা বলতে মধ্যে স্টুডেন্ট ইউনিয়ন ধরতো গীতানি আন্দোলন তানু জান দেয়া করেছিল তার লোকে গণসংগ্রাম পরিষদ ধারণ করেছিল সমীর গাহি বেতাই গাছি আন করেছিল তার লোক আর অন্য সংগঠনও আসিলা এটাই এরা গেপে হান তানো পাড়িতে পারলা বাই হুক ওর বাই ক্রুক যে কোনো মতো তানো গেপে হান পাড়িতে পারছিল করবার তানো গেপে হান পাড়িতে পারিয়া তানো কামি আমার ভাষা সাহিত্য আনার সক্ষম ছিল দাবি দেবা তা পড়ে থাকে মৃদুহান কথা মাত্র দাবি দেবা কি সাথে প্রণর আহান সরকারের বাধ্য করে করি তারা যেটা পাঙ্কাল আসি সংখ্যা নেই উঠে সরকারের বাধ্য করে তারা নাচলে নোয়ার তুই সরকার পর বেলাই দেয় সরকার বাধ্য হাজার আমার তো দুর্বলতা বেশি কেহান করে থাকি সরকার লোক পেক্টয়া করে তারা যে কোনো কোথায় সরকারের বুঝিয়া কেতা করিয়া কেতাইয়া করে তারা যেহেতু যেন তেন প্রকারে ন তানুর প্রিয় রেহান সম্ভব হইল
149 টিচার অ্যাপয়েন্টমেন্ট পেলা কিসাদে পেলা আমি নম্বর তো জগৎ দেহাতে পিতারা আসাম সরকার তো চাকরি আন পানা কিসাদে আন আগেবার পাশে আসাম গভর্নমেন্ট আজিকালি চাকরি আনলিকালি আনা কিসাদে পিতার হাঙ্গি জানি মাতিল কথা আন নাগন থাকিবা পিতারা আমার যাতে চাকরি বিচার আছে আর পিতারা কিসা সরকারি চাকরি হলো মানুষ বলে তারা হাতে পেলা যেন তেন প্রকার তানো 149 শিক্ষকের চাকরি দিলা বার আরতাও যদি রিক্রুটমেন্ট করে তারা দিতাই কিসাই পেরে হানতে সরকার করে জানি আমার সংগঠনে জানি ছাত্র স্টুডেন্ট ক্যান্ডিডেট জানি বা এখন অন্য কোনো কথা মাতিল আঙ্গুল দাইলে মোরা মাতিক উপেত মিছিল না আচ্ছা রামলাল রায় বহুত ডাঙর জিনিস কথা হান জিনিস ইতিহাস আহান গাইল রামলাল দা মোর কত প্রশ্ন আহান আছিল তাই এর যে বামপন্থী চিন্তাধারা যে বাকা হমিল উপিত সমাজের কিন্তু আর এক শ্রোতা গো বাহেছে রামলাল দা এবার যেহানি ডিসকাশন করলে হানা পুরা পুঙ্খানুপুঙ্খ ভাবে সরকারের লগে ও সময়কার পরিপ্রেক্ষিতে বামপন্থী চিন্তাধারা হমাছিলা এবং ও সময়কার ও বামপন্থী চিন্তাধারার মানুষ কাম করিয়া ঠিক যেহান এক্সপেকটেশন কোনো আশানুরূপ করে নোয়ারেছে কিন্তু ও যে বামপন্থী চিন্তাধারা হান সংস্থা হানা থমানির ফলে নেক্সট জেনারেশনে হান সংস্থাগত গতি হান খুব খারাপ হয় মিহানোর উদাহরণ তুলিয়া ধরি ও দিনকার দিনে যেটা বামপন্থী চিন্তাধারা মানুষ আসিলা ও তাই আমার সংস্থা হান চালাছিল যার ফলে বাবের অমিলে সাহিত্য সভার সৃষ্টি হয় সাহিত্য সভা হন তাই এক লিটারেট ফোরাম আগো আছিল যেহান আমার ক্রিম মানুষ হাবদি পেয়ে গেছিল যার তানুর অবদান হানো আমি স্বীকার করানি লাগতো সাহিত্য সভার অবদান হইল তাই সুপ্রিম কোর্ট কেসে তানুর অবদান হান আছে একমাত্র তানু এই রেসপন্ডেন্ট সুপ্রিম কোর্ট কেসে যেহান ভাষার এস্টাবলিশ করতে গেলে সাহিত্য সভার অবদান হানো আছে ওখানে আমি স্বীকার করানি লাগতো বুদ্ধ ওখান না গই সাহিত্য সভায় টিচার অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারও তানু যেমন কোর্টে কেস চলেছিল উপর আর্থিক দিক দিয়েও অনেক করেছিল এহানো স্বীকার করে জানে লাগতো সাহিত্য সভার ভূমিকা অনবশ্যক কিন্তু এর যে বামপন্থীর চিন্তা দ্বারা মানু আক্তায় সংগঠন হানরে যে বাকা দীর্ঘক্ষণ ধরিয়া চালিলা কিন্তু সমাজে সমানে পক্ষানি হমিয়ে আসছিল আজি ওভানোর আমি ভুক্তভোগী যদিও বামপন্থীর মানুষ এবাকাও থাইলেও কিন্তু তার ভিতরে এবাকা ও অমিলু হান দেহিয়া সমাজসনরে বামপন্থী মানুষ দ্বারাই পরিচালিত আছে এহান আমি এবাকা চিত্র আগত দেখিয়া এহান আমার বাস্তব চিত্র হান এবাকা আমি চিন্তা করি স্টুডেন্টস ইউনিয়ন যে বাকা সেপারেট ইন্ডিপেন্ডেন্ট হইলা উপেই তানু কাম করে পারলা অতদিন তানু কাম করে নোয়ারছিল অতদিন স্টুডেন্টস অর্গানাইজেশন ঠিক ওর সাথে কোনো তা আদায় করে নোয়ারছি তানু ইন্ডিপেন্ডেন্ট হইলা এজিটেশন করলা সাকসেস হইলা কিন্তু বামপন্থী মানুষ রাখতো যে বাকা দূর হইলা উপে ও দূর হইলা উপে আখ্যান দাদাই মাতলো যে ঠিকই আছে ও সময় আসছিল তাই আমার মহাসভার নেতৃত্ব আছিল তাই ডক্টর ডি কে সিনহা কিন্তু ডক্টর ডি কে সিনহাই কথা আন মাতেছিল মোরে লেঙ্গুরগড় যেন রাঙা মানুষ না লটকা দিও এ কথা তা প্রকাশ্যে মাতেছে আর 2 নম্বর হইল তাই যে বাকা বিগত যে বাকা লাস্ট দোহান তামাকে তাও মাতেছিল তাই যে বাকা আসিল ওপেন জাহান মাতেছিল ও লেস উগরে মোরে দৌড়াইলেতে আতা আমি নাইতে উগরে নানি আইছিস কারণ ও মিটিং ওয়ানাত মিনি যে আসিল গো যার দরুন ও বাকার তো কেস কালচার হান সৃষ্টি হল মহাসভা পন্থীর 17 গড় গজে কিন্তু বীজগও পেইতেই বপন আছে গো আজ ও বীজগো সরিতে সরিতে এমন বীজগো ওরা আর কোনোদিন না ও বামপন্থী চিন্তাধারা আজি হোক বামপন্থী চিন্তাধারা হুদ্দাও পেয়ে নাও ঠিক আছে সাহিত্য জগতেও ঠিক আছে ওখান দাদাই ইদানিং সোশ্যাল মিডিয়ার পোস্ট আহানোর গজে এবার খুব সমালোচনা আছে সবাহানরে জাহান সবাহানরে ওখানোর তুলনা করতে গিয়া পশুর সবার লগে তুলনা করিয়া ওখানোরে কাব্যগ্রন্থর আকার রূপ লেখাতেছে লগে মহর্ষি ব্রহ্মর্ষিও পাতেছে অর্থাৎ মোরতা আমার কথা আনোর তাই
আমি বামপন্থী চিন্তাধারার তন্নিকুলি যান অন্যায় প্রতিবাদ করি যার ভুল মানরে ভুল মাতে এই চিন্তাধারা কি বামপন্থী চিন্তাধারা রাংনি অর্থা দাদা এহানো এটা রাং তো না দিব হাই যে এপে কথা আন মাতলে সাহিত্য সভার ওয়ালে বারো মহাসভা এই সাহিত্য সভার কথা করি আর সাহিত্য সভা ওয়ালেতে আর এক সংস্থা আমি আনতো মনোনীত ও সমাজ সংস্থা গুয়াহাটি বিষ্ণুপ্রিয়া মনপ্রিয় সমাজ সংস্থা গুয়াহাটি সাহিত্য সভা মহাসভা তিনগো সংস্থা আনতো যেহেতু সাহিত্য সভার কথা আনাহিল কোর্ট কেসের কথা আনাহিল সুপ্রিম কোর্ট কেস কথা আনাহিল আনতে এগিলাই এ যে আমার কোর্ট কেস ওবিসি কমিশনের কেস দত্ত করে গিরিথানি পল্লাকারে কেস ওবিসি কমিশন নাই এ পিরিয়ডে হানা গিরিথানি আমার ডিকে সিনহার পিরিয়ড ডক্টর ডিকে সিনহার পিরিয়ড প্রদীপে কেহেন মাতর মানে ডক্টর ডিকে সিনহার পিরিয়ড নাই হায়া ডক্টর ডিকে সিনহার পিরিয়ড ডক্টর সিনহার পিরিয়ড হানতে ওপির মাঝে যে ওবিসি কমিশন হন করলা এপেদমি মহাসভার যদিও বাকা ডিকে সিনহা প্রেসিডেন্ট গো কিন্তু বাকা পিয়াও বাম মনোভাবী মানুষ মহাসভাত নামই আসিলি আসি বাকা পিয়া নাউলি গুলোছিল এক্সপালশন অপেক্ষা নাও আছিল আসিলা যেতাও একসাথে কাম করলা ডিকে সিনহা লোক কাম করেছিল হয়তো প্রদীপে যে মাতলে তার ভিতরে নিয়মপাড়া সংঘাত আছিল মোরে রাঙালে যে ওটা সাথে হাতে মাতাছে বললে ওটার ভিতরে তুমি হার না পাসু যেতাও ওখানে তার ভিতরে সংঘাত আসলে আন হাই তার ওখান যদি আন হাই আন সংঘাত আছে তবু ওটা আসলে সময় না হাতে এডুকেশন আর পিরিয়ডে আদমি মাত্র ওবিসি কমিশন জিল্লা বললাম ওবিসি কমিশনে ইসাদে আমার থারে হান আহিলটা বললাম বললাম আমি সংস্থা করে হাবিত্য নিয়ম আমি ধন্যবাদ জানিয়ে তো বলতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ সংস্থা গুয়াহাটি ওবিসি কমিশনের সময় হানাত নাম সক্রিয় ভূমিকা নিছেও বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ সংস্থা গুয়াহাটি ওবিসি কমিশনের হানাত সাহিত্য সভা নেই কেছে হানাত সাহিত্য সভা নেই নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্র সংস্থা আসিলা স্টুডেন্টস ইউনিয়ন আসিলা অনিল রাজকুমাৰৰ হাইহান প্রদীপ অনিল রাজকুমাৰৰ হান আসিলা আৰু নিখিল বিষ্ণুপ্ৰিয়াৰ মহাসভা আসিলা তিনো হেনে অভিযোগ কমিশনের কেচান খেলা আসিলা যেটাও মেইন রেসপন্ডেন্ট করতে কিন্তু বোধহয় আমার সমাজ সংস্থা এগোই গিয়া পেয়ে লাগা এগোর মাঝে নাম পারা আমার সমাজ সংস্থার মানে অতি দাবদেশি মহাসভার তো দাবদেশি হাইবু দাবদেশি যেটাও ওলের গাও যেভাবে আমার মহাসভার মানে মাত্রা আমি করেছি হান সমাজ সংস্থায় মাত্রা আমি করেছি হান ছাত্র সংস্থায় মাত্রা আমি করেছি কামটা হাবিউ করেছি কি থান ইমাত্র হাবিউ কাম করেছি হাবিউ করে পাসি কিন্তু এখন হাবিউ গাম বেলাছি হাবিউ পোষা দিছি হাবিউ করে পাসি সমাজ সংস্থার মাত্র তানু কাম করে পাসি গাম বেলা হিতা তানু শান্তিদার বিশেষ করে নাঙ্গান্তর তুমি শান্তি সিংহ গির গুয়াহাটি সেই শান্তি সিংহ গির নাঙ্গান্তর তো সক্রিয় কর্মী ওবাকা সমাজ সংস্থার তানটা করে কাম করে পাসি যেতাও পেলাগা হনমি মাতিং থানি বার অসেন করে একই কথা দায়িত্ব বারণী তার কি তি মাদলে প্রশ্ন উত্তর দিত প্রতিভা মাদল প্রশ্ন উত্তর দিত ওপে জ্ঞান কিসাতে পেলাগা তথ্য ডকুমেন্টারি এভিডেন্স লাগে ডকুমেন্টারি এভিডেন্স মহাসভায় অগাধ ডকুমেন্টারি এভিডেন্স দিছে বহুত দেশি ছাত্র সংখ্যা গীতা দিলাম মাত্র মহাসভার ডকুমেন্ট বহুত দেশি অনেক ডকুমেন্ট দেশি কিন্তু ওয়ের গাঁও জেল এরিখান মাতিয়া ডক্টর ক্যাপেসিনার এনোট অন দ্য বিশ্ববিদ্যালয় মণিপুরী এখানে আমার সময় যেখানে তার সময় তো বেলাইনের সাথে করেছিল ও ভালো গিয়া ওবিসি কমিশনের রেহান দিনেছি মেইনলি ওহানলো মোস্টলি ওহানাত পাঙ্কাল ভালো পাশি এট দ্য স্ট্রেংথ অফ এনোট অন দ্য টার্ম বিশ্ববিদ্যালয় মণিপুরী অর্থাৎ হক কমিশন না ওইটা প্রদীপ হক কমিশন জাস্টিস হক কমিশন হই
এহানোর একদম এলেরি কেহানোরে হুবহু লসে তারপরে মাতে হেতাই হক কমিশনে মাতে হেতাই যে ডক্টর কেপি সিনহা স্টেটমেন্ট আন দেশে বা লেরিকা আন দেশে 12 নাগাল্যান্ড তারা সতীশ সিংহ মনে বা সতীশ সিংহ গিরকে স্টেটমেন্ট আন দেশে ওপি মাতে হেতা রায়হানাত মাতে হেতা আগে তো মারা তুমি অভিযোগ রায়হান পাকড় যে বাতে কুম্পি আছে বিচার মারা তো এটাও রায়হানাত মাতে হেতা যে আমি প্রতিপক্ষরে মেইতেইরে যে অভিষেক কেপি সিনহার স্টেটমেন্টে হান বা তার জেলের খান দেশি বিষ্ণুপ্রিয়া মণিপুরি ল্যাঙ্গুয়েজ লিটারেচার এন্ড কালচারের গান দেহিতা এহান দিয়া দিয়েছিলাম এহান রিপ্লাই দিই কিন্তু প্রতিপক্ষ ইহার রিপ্লাই যেন না দিছিলাম না দিছিলা কারণ আন আছে গিরিথানি কারণ কেপি সিনহা ডক্টরেট পাইতা 1968 তার ডক্টরেট মেইতেই জানা তা ফুল্লিতা রিসার্চ করেছে ওভাবে মেইতেই কোনো লিঙ্গুইস্টিকে কোনো রিসার্চই না করেছে পিছাতে যেটা মেইতেই রিসার্চ চালু করলে হাব্বি কেপি সিনহা তা ফলো আছে কারণ লিঙ্গুইস্টিকে হানোর ডিঙিয়া জানো ইমে কেপি সিনহা লাইনের কথা রিসার্চ আছে তা ধ্যান করেছে ও লাইনও কথা তথ্য পাহিতা না উপিত কোনো লিগ হতে মাধ্যম তো তার লাইনে রিসার্চ করে এটা তার ডিঙানি ক্ষমতা নিয়ে আসবে ওনার তারা ডিঙানি হানতে ওয়ান রিসার্চ করেছে হানতে এরে হান অর্থাৎ আগ্য পয়েন্ট মাতে ইধানি কি হাতে আমার অবশ্যই কমিশনে পেয়ে লাগান পয়েন্ট আগ্য মাতে গুদ্দা আগ্য মাত্র তা পয়েন্ট কুম্বাকা হাং আছে বলে আমার থারে হান towards 14th century hong ase meitithai han after 15th century hong ase monipur landu han nange han dehta mon lendu han 18th century goda ase o lendu han nanga dite bisupe wase meitiu ase lendu han monipur lete manuta monipuri han lorai han gese কিন্তু মহাশয় দেশি তথ্য তো বাকা হান দুয়ান আছে না একদম নালহিতা নয় গিরি থান খারিমাই লসি কুহান যেমন ও সময় আমার কাছার করিমগঞ্জ যে এলপি স্কুলের দিতারা টিচারে দিতারা রিপোর্টটা কেন দিতারা অ্যানুয়াল রিপোর্ট ওটার মাঝে মণিপুরি লিখতারা কলমা আগত বিশ্বপে আবার মেটি লিখেছি ওটাকে তো হ্যান তার আর তো চলে আসে আনে হ্যান ওটার কারণ প্রমাণ খানি দিয়েছি ওবিসি কমিশনে সার্টিফিকেট দিয়েছি মেয়েতেই যে ওবিসি কমিশনের প্রেসিডেন্ট আর হয়তো সার্টিফিকেট বিষ্ণুপ্রিয়া দিয়েছি বিষ্ণুপ্রিয়া মণিপুরি বলে দিয়েছি বিষ্ণুপ্রিয়া কোনো অভিযোগ চেয়ারম্যান হাইতে মেয়েটিরও দিয়েছি বিষ্ণুরাও দিয়েছি আচ্ছা মেয়েটেই মানুষ তারা সার্বিক দেহে তাও হেল্প করেছে এটাকে তো লাগা পেয়ে লাগা সামনে সংগঠনের শুনতে তাকে পেয়ে লাগা কিন্তু চা গির্জা আনবি মাত্র যে লেফটিস্টও না গই যে এখন কিন্তু চেল মতো জিনিস বরং প্রুফান আছে যে এর যে আমরা কোর্ট কেছে তা অবশ্যই বিষ্ণু থেকে সুপ্রিম কোর্ট পেয়া যে কোর্ট কেছে তার লড়েছি এ কোর্ট কেছে তার তথ্য দেহিতা কুমই কিতা সাবমিট করেছি কিতা দিছি রায়হান হাবি কোর্ট কেছে রায়হান দেহিতা মহাসভায় লিরিকা লিখেল আছে ডাঙর লিরিকা লিখেল আছে এটা হাবি লিখালিয়া ও লিরিকা নম্বর কামদের মি মহাসভার ধন্যবাদ জানাওরি ও মি তথ্য বিচারলে হন আকপি থাবি পি লোহানতে কামদের কিন্তু এথায় কাম দিয়াও ও লিরিক হনাত তানোর নির্দোষা হান দেউরি হান মাতুরিতা ওয়ান দেবেন সিংহ গির কোর্ট পিরিয়ড আছে এইখন এডিটর গো শ্রীযুত চন্দ্রকান্ত সিংহ মহাসভার তখনকার লিডার আগো চন্দ্রকান্ত সিংহ এডিট করেছে লেরিকা ও লেরিক হনা এটাই ভিতরে তানো মহাসভায় দেহে তা যদিও বেশি করে রায়হানা তো তা ইনক্লুড না বসে লাহো লাগে সেগা বিলিক ধরনের রায়হানা ইনক্লুড না বসে আহান্দু মানতে সোয়ান মাপু গিয়ে থান কিতাইতে আছে ওর এলপি স্কুলের কিতাইতে কথা জিনিস আছে এটা আছে কিন্তু ক্যাপাসিটির ক্ষেত্রে হুদ্দা খান যত তাই স্টেটমেন্ট দিয়েছে লেখ দিয়েছে তার কোনো উল্লেখ নেই হুদ্দা হার মাথায় ক্যাপাসিটি নাই ববরু হালিজান থিওরারে অগ্রাহ্য করেছে হুদ্দা হার মাথায় লিখ করেছে অথচ যেগর স্ট্যান্ড থালু গিয়া পাশে গিয়ে হান মহাসভার ইহ রেকর্ডে নেই হান মহাসভার লক্ষণ হাবর না পাস এ পার্সিয়াল ভিহান জাতীয় সংগঠন আগত যদি মাপর মহাসভা যে জাতীয় সংগঠন প্যারেন্ট অর্গানাইজেশন ডিমান্ড করাই ওয়ার বলে ক্লেম করাই তাতে এহান্তে প্রচান এহান্তে দৃষ্টিভঙ্গি মারা থাকুন আসে
জাতীয় সংগঠন আমার দৃষ্টি ভঙ্গি দেন না অথচ তুমি অবশ্যই রাইহান পাকরাছে ওবে ক্যাপিশনের কতিয়ান অবদান আছে তানি হ্যাপি তার অথচ ভান তান লিগুয়ান পাবলিশ করতে খুদ হান মাতে আছে তা বব্রু হালিজন থিরেন তা খুন করেছে এন কি হান এন মহসভা দৃষ্টি ভঙ্গি কি হান উপকার করছে প্রেসিডেন্ট কুঙ্গ বলে দেবেন সিংহ ডক্টর দেবেন সিংহ এডিট করেছে কুঙ্গ বলে চন্দ্রকান্ত সিংহ ওগা লেফট লিডার আছে তলে তাই আছে প্রেসিডেন্টের পোস্টে আছে চন্দ্রকান্তকে খুব টপ লিডার এর প্রশ্ন আনবে এবারে রাদি মহাসভায় তানু সরি মহাসভার লেফট লিডার আয়া আমার দ্বিখণ্ডিত না নিয়ম আছে দেবেন দাই মাতা সে বলে প্রতিবে যে মোরে রাঙা ফিরালে হানতে পারং না না দিতে বলে তার মানে ওপেত এহান মি দেওতার অবদান অর্থাৎ আমার দেওতাও তার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন লয়ালটি হান যেহেতু এরা দিয়া আমি সামাজিক লয়ালটি হান যেহেতু জ্ঞান আছে ওয়ানোর প্রমাণ ওর পলিটিক্যাল লয়ালটি হান আছে ওখান লয় পে অফিসেও দেয় মহাসভায় যদি ওখান খাটাউরি গা তাহলে নাও দেবেন দাও অ্যাফিলিয়েটেড কংগ্রেস তার তো কংগ্রেস লয়ালটি হান আছে তার তো লেফট লয়ালটি হান আছে দিও লয়ালটি সাপেন লয় না দিল তারপরে মেয়ে পারফেক্ট প্রায় মানলু ছয়গো লিডার একসাথে এক্সপেল হইলা ওই হাবি লেফট লিডার এটা আর নাই ছয়গো একসাথে এক্সপেল হচ্ছে লেফট লিডার হাই এহানে মাতুরি হা ছয়গো একসাথে লেফট লিডার এক্সপেল হচ্ছিল দেবেন্দ্র পিরিয়ডে পিছেদে আর লেফট লিডার নিকালাইলো ছয়গো আগল তাই আমার আগে মালু না আজে ভাবে নাম সেক্রেটারি নহমত ছয়গো লিডার লেফট লিডার লিগান পিছেদে অনিল গৌতম লক্ষিন্দ্র সিংহ লুগুলিল আদে লিগালা হান্তে এই লেফট লিডার অর্থাৎ তানো নিজস্ব সাহিত্যরই ব্যবহার করলা সাহিত্য আমি গন্ডি কোনো সাহিত্যিকরে আমি গন্ডিল বাদ দেন মারি সাহিত্যর কথা নয় না কোন সাহিত্যিক কোন দিন গন্ডির ভিতরে নয় না কিন্তু কিতাইয়া আমার সাহিত্যিকে তাই কিতাইয়া সাহিত্য সভা কিতাই যে আমার সাহিত্যিকে সাহিত্য সভা সাহিত্য পরিষদে আন আছে দিও কোনবার তাহলে কি আমার সবার গন্ডিও তাহিতা irrespective of political loyalty তার পলিটিক্যাল লয়ালটি জানো যোদ্ধা জানো আমার সাহিত্যিকে তাই কিয়া মহাসভার অধীন নাই বুঝে স্বাধীন চেতা আমার সাহিত্যিকতা স্বাধীন চেতা অলওয়েজ সাহিত্যিকতা স্বাধীন চেতা তানুরে কোনো ওই গণ্ডিবদ্ধ করো তানুরে কোনোই কারো ডাদিত নয় তার কলম চলতেই গো এটাই গা মহাসভার অধীনে থাইলা তা কেন তানো ডিসিশন ইন্ডিপেন্ডেন্ট লোন ওপার তারা ডিসিশন মহাসভা এলানো লাগতোই সাহিত্য পরিষদের নিজের ডিসিশন যে মহাসভায় অ্যাপ্রুভেল ইট ইজ মানে সাবজেক্ট টু মহাসভা's অ্যাপ্রুভেল মহাসভার লিডার তো আমি পলিটিক্যাল লিডার ধরে ইংরেজি থানে বাদ মহাসভার লিডার তো আমার সমাজের পলিটিক্যাল লিডার ধরি সাহিত্যিক তো পলিটিক্যাল লিডার না মহাসভার লিডার হয়ে থানি আমি পলিটিক্যাল লিডার শুধু তো এনজিও গো এনজিও গো তো তথাপিও গো সাহিত্য তা পলিটিক্যাল প্ল্যাটফর্ম হইতে পারে সাহিত্যিকে তো না সব নেই সাহিত্যিক লেফট আইডিওলজি সাহিত্যিক লেফট আইডিওলজি সাহিত্য লিখে he has every right to do that লেফট আইডিওলজি যদি আর সাহিত্যিক আর আছে ওই ভালো লিখে he has every right to do that কোন ওই বাদে মানে হ্যাঁ মরং পাওয়ারান থালি ওরে হ্যারাস করতে না আলাদা গভর্নমেন্টের আঙ্গুল যে পাওয়ারান থায়া ওরে হ্যারাস করে দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং ওয়ান গভর্নমেন্ট অর দ্যাট ওয়ান তার বিহেভিয়ার সমাজে যে লেফট সাহিত্যিক থাইলে ওটাই হান করতেই হানতে না হানতে শেখানো দুই নম্বর আরেক কথার মানে যে পশুর স্বভাব বলে যে এসালি লেরিকান আমার ইয় রচনা আন ব্যঙ্গ সাহিত্য আন ব্যঙ্গ রচনা আন ব্যঙ্গ রচনা আন যে লুকলেছে এহানোর যে এহানো মি পাকড়লো ব্যঙ্গ রচনা আমি পাকড়লো পাকড়িয়া এহানোর যে গিহান গিয়েছেন প্রটেস্টর বহুত ধরন আছে এখানে এহানোর তা যে কোনো সামাজিক চিত্রতা সামাজিক কোনো হান ঘটিয়া ওহার যদি কুফল হান থার বা ওহান বি ঠিক না পেল কিতা না তাহলে ওহানোর মি সাহিত্যিক ডেপিক্ট করে তা ও সিনেমাটা ডেপিক্ট করে তা কোনো
যে কোনো মাধ্যম হলো ডেপিক্ট করে আর্টিস্টরা হয়ে লিখলে ওখানে তা আর্টটা হলো ডেপিক্ট করতোই সমাজের চিত্রক আর্ট ওখানে যে ওই ডিসাইফার করে পারতোই অর্থহান মিনিং লিখলে পারতো ওই হার পেতোই কোনো কবিতা হলো ডেপিক্ট করতোই কবিতা ওখানের ভিতরে যে ওই হমা পারতোই ওই ডিসাইফার করে পারতোই ওই হার পেতোই এত সরসরি আমার সাথে করেছে জ্ঞান করেছে মরচনা আমার সাথে করেছে বেঙ্গরচনা আমার সাথে করেছে এহান বিচর হমিয়া যে হার পাকড়তে হার পেলা অর্থাৎ এহান প্রতিবাদর মাধ্যমা আদে কোন ওই মাত্রা যেহান প্রতিবাদর মাধ্যমে হার্টস আছে হয়তো কোন ওই কারণে হার্টস হইতে পারে কোন মাত্রা না ঠিক আছে সাহিত্যতে তা চলে না সাহিত্যের মাঝে আমার যে ফ্রিডম অফ স্পিচ এখন যে সাহিত্যতে এটা সাহিত্য চলে না চলে না এটা চলে আরো ক্ষতি করতেও পারে সমাজে হবা করতেও পারে অর্থাৎ এবং আমি চাই এখন যে সিন হলো তা লিখেছে ওনার কোনো অঘটন আহাতা অনৈতিক কোনো আহাতা চেনা করতে জানা করা তা বিশেষ করে কোন সংগঠন আক্তায় কোন হানোর কাবুলে নাংলিশ সিংহর কথা বেহমানি ওয়ান প্রপারলি হতা না ইম্প্রপারলি হতা এটা তাও আনতা যে কোনো মতো তার এখন প্রতিবাদ এহানোর আমি প্রতিবাদ আন বিষয় অর্থাৎ ধ্যান ঘটেছে যে ঘটনা কেন্দ্র করে তাহান লিখেছে ওখানে হান প্রতিবাদ তার প্রতিবাদের ভাষা আর ওই প্রতিবাদ আকসার করতোই অর্থাৎ কোনো কোথায় গিয়া মিটিং হাত গিয়া গন্ডগোল করতো লাঠি লই গিয়া আক্রমণ করতে যেমন মাতলে উড়ে প্রতিবে মাতলে নন্দকিশোর মহাসভা হিলুর আসছিলাম ওখানে প্রতিবাদ আহান খালি একটু প্রতিবাদ আহান হিলুর আসছিলাম ওটা মহাসভার মানে উড়ে আসছিলাম ওকে লেফট লিডার খানি পাকা আসছিল অনুহাইহান ওই যুগে লেফট লিডার মহাসভা আসছিল অনুহাইহান নানা ওপিত হান প্রতি হিলুর আসছিলাম ওখানে হাইহান ওখানে স্বীকার করতো হিলুর হিঙ্গারির যে নন্দকিশোর মহাসভা হিলুর আসছিল ওখানে হাইহান ওয়া লেফট লিডার বকুয়া খানি আসছিল মহাসভা ওখানে হাইহান কারণ তল ডাঙর তাই 11 বছর হিলুরি দাঁড়াতে নাই 11 বছর কিছু তাতে কিন্তু তার টপ লেভেলে তো হায়ারিং তো ওয়াদিং ইট পিলে করতে নাই না পেতে কোনো কাম না করতে আপনার থেকে ভ্যান্ডালিজম ওখানে মাতে ভ্যান্ডালিজম এই ভ্যান্ডালিজম করতারা ভ্যান্ডেলস এটা ভ্যান্ডালিজম করতারা হাতে কোনো ইঙ্গিত আলো যেটাই যে সংস্থা ওর সবাইকে ভ্যান্ডালিজম করতারা ভ্যান্ডালিজম করতারা ও সংস্থার কোনো ইঙ্গিত আসার যেটাও প্রত্যক্ষভাবে জড়িত বলে মেন আমার তো কোনো যদি হিলুর আসলো না হাইহান ও লেফট লিডার আসলে হ্যাঁ তার প্রতিপাদন উৎসাহ 12 যে বাকা ব্যঙ্গ রচনা হামলো যে বাকা প্রশ্ন উঠেছে এহানো মানে প্রতিবাদ রেহান নমুনা 12 সাহিত্য উতার চলে না চলে একদম নেই হান না হয়তো হানের সমাজের হবা করতে ক্ষতিও করতে পারে সিনে আনা কিন্তু দিকে আনলো পারবার না তীব্র প্রতিবাদ হানলা কিন্তু আমার ঠিক না পাস ব্যঙ্গ রচনা লিখেছে কি কই যে ঘটনা তা লিখেছে ঘটনা তা ঠিক না পাস ঠিক না পেয়ে তখন একদম মাতিলু না পাবে তাই হালতা প্রকাশ করেছে এখন প্রকাশ ভঙ্গি সাহিত্যিকা আর প্রকাশ ভঙ্গি ইমান পাকড় যে মাতলু হন মি পাকড় দিদিন আগে না আর তো আচ্ছা দাদা না দাদা যে বাঁকা মাতলে প্রতিবাদীর কণ্ঠ একটা হিলুটিয়া প্রতিবাদী কণ্ঠ করেছিল এ বাঁকা সাম্যবাদর ঘুকাং গল্প লেখিয়াও প্রতিবাদীও এপেই বলতে প্রতিবাদী কণ্ঠ প্রতিবাদর যে কণ্ঠ এহান তাই এরে যে গ্রুভিজম মত উঠিয়া হেরতা কি আঁকা আগের দিনও এরে যে বামপন্থী চিন্তাধারার মানুষরা এর সাথে চিন্তা আহেরতা কি আঁকা অতীতের তো যদি চিন্তা করি আর বর্তমান পর্যন্ত চিন্তা করে তারা এর সাথে ঘটনা তা অর্থা কি আঁকা তানুয়ে কর্তারা তা কি আঁকা খুদা বামপন্থী চিন্তা তারাঙ্গে था ग्रुपिज्म है और बोले बोले तो की था प्रति क्या बोले थे एक ग्रुपिज्म था मतलब अन्य एफिलिएटेड पॉलिटिकल पार्टी उतरता उसे ना ग्रुपिज्म है আমার কংগ্রেসি করতারা উদাহরণ কে হান আছে তা উদাহরণ আছে কংগ্রেসি লিডার যেটা আছে তারাঙ্গ গ্রুপিজম হান আছে আমার কংগ্রেস পার্টি বামপন্থী তারাঙ্গ গ্রুপিজম হইতে আছে বা
বিজেপি করতে যাবে এটারং আছে এহান গ্রুপিজম এহান হাবিরাং আছে বাম করতা এটা বাম কোট পঞ্চির কত এভাবে যদি গ্রুপিজম হামলো যদি কোনো ভুল থাকে আথা তাইলে যদি ভুল থাকে একমাত্র খানি বলিতি জাহান দেয় আমার সামাজিক সংগঠনে তানো পার্টির প্রভাবে আন তানো পার্টির প্রভাবে আন অর্থাৎ পার্টির যে পলিসি ম্যাটার্স বা ওখানে না কই ইজমে হান আমার সামাজিক সংগঠনে ইম্প্যাক্ট তার মানে জড়িত করলে ওখান ভুল হইতে করে থাকলেও তো ওখান তো হাবিও করেছি ওখান তো হাবিও করে কংগ্রেস লিডার হাবি কংগ্রেসের বিরুদ্ধে করেছি হাই হান না বলতাম এটা আজ বিজেপি এলে বিজেপি হাতে সময় বাপুতা বামপথে হাতে করে সব লোক বলে এখন আমি জিনিসে আনার আমি সেই পলিটিক্স করলে বলি কিন্তু কথা আনতে পে সমস্যা আর সলিউশন আনতে পে তাই অর্থাৎ আমার পলিটিক্যাল যে সংস্থা আছে আমার সামাজিক সংস্থা তারে পলিটিক্সের তো ইনসুলেটার ইউজ করা যাতে এত পলিটিক্স সমান হয় we should insulate our social organization কিতার কা এটা পলিটিক্স সমান রানি এখানে আমার দায়িত্ব কারণ বাম গো হোক লেফট গো হোক রাইট গো হোক যে গো হোক অর্থাৎ পলিটিক্সের আমি আমার সামাজিক সংস্থা এটারে স্থান না দিতে পারি এহানোর ইহাদে হান্নাত তাঙাই এহানে আমার উদ্দেশ্য খুদা বাংবুলি এটারে লেহিলা আচ্ছা দাদা আমি এপেই ইমে লাস্ট করানির আগে বিষয়দের কনক্লুশন আর প্রমাকান্ত দিতই আমি ওইটাই সমস্ত ভারতবর্ষে এবার চাইনার বস্তু বর্জন করানির আওয়াজ আহান উঠেছে আমি সেই ও দেশ বামপন্থী চিন্তাধারা বিশ্বের ভিতরে এবার কামুত হইয়াও জানতা কিন্তু আমার সমাজ ব্যবস্থার ও বামপন্থী চিন্তাধারার এবার বিশগো আছে বিশুগর ইহান আমি এবার হাব্বিত তো ডাঙর ব্যাপার হান যেটা আছে দলীয় কর্তারা ও তার সমাজের এরে ইহানাত না হুমিয়া তানু দলীয় ভাবে ডিস্ট্রিক্ট লেভেল বা স্টেট লেভেলে ওর সাথে পোর্টফোলিও আহার যদি এর সাথে কামে তা করলে আমি তানুরে সেলুট দিলাম আমার কামান হইতাই জাতর সংস্থা আনিয়া ও চিন্তাধারাও তারা না বরানি সম্পূর্ণ যে কোনো সংগঠন আগত যে বাকা কমিতারা উপে দলের তো সম্পূর্ণ রিজাইন দিয়া না খবর নাইলেতে দলর বিশু কথা ওখান মিতুয়া না জারগা এখন আমি অতীত ঘটনা তো দেখিয়া আর বর্তমান ঘটনা পর্যন্ত আমি ভুক্তভোগী আর ভুক্তভোগীতে সমাজ ব্যবস্থা হান দিয়া আজি এবাকার যে কান্দারে যার মহাসভার ভিতরে যে গোষ্ঠীদ্বন্দ্ব হান যাহা চলেছে এখানেও সৌ বামপন্থী ফাইট থাক আনতে লমুইতে গা দাদারে মাতানির আগে রমা তো টাং করল তা থাইলে মাতে বেলা বিশেষ কিছু আঙ্করিতা নেই যে ডিসকাশন আনা আজি যে ডিসকাশন আর অ্যাকচুয়ালি আনানি আছিল দাদা এই আপডেটটাকে ইয়ে করে মাধ্যমগার বানানোর চেষ্টাও করলো কিন্তু এপেই আজি আমার মানে আমার উদ্যোক্তার তো জ্ঞান উদ্যোক্তার তো প্রতিপৈত হইতে পারে নি মোর জ্ঞান ফিল করে উদ্যোক্তা ঠিক না হয় প্রতিপুরে হেল্প করি আমি ডিসকাশনটা অনেক সময় করি কিন্তু আমার যে এনকর যে প্রদীপ যে উদ্যোক্তা হয় যে লাইনগুলো ডিসকাশন আনানি মনে আছে আর যে জিনিসগুলো তারপরে পুরো করার জন্য আছে বহু জিনিস ঠিক আমার থাকি আমি করে রাখলাম হয়তো আমি আমার যে প্যানেলিস্ট যে আমার রামলাল দা আছে তারা হয়তো ওই জিনিস আমি বললাম রামলাল তুলমুল হওয়া জিনিসটা মাঝে গেল গা বহুত কিছু মাঝে গেল গা অ্যাকচুয়ালি জিনিস জ্ঞান ডিসকাশন আর হনানি বা প্রদীপর কোয়েশ্চন নিয়ে আর তো দেখা জিনিস কইলে নিশান হইতে কি আছে এই পলিটিক্যাল যে ইহান থাইতো কোন থাইতো মানে ওই কোন পলিটিক্স আর কোন মানে আদর্শ কোন তার নিজস্ব ব্যাপার না মানে ওখানে আমি করতে মাতেছিল যে নিজস্ব মতবাদ কি প্লাস কোঙ্গই কি রঙ্গল জনালেকের বেঙ্গল জনালেকের কোন নিজস্ব ইয়াকে সাহিত্য কি নিজস্ব ইয়াকে আছে ওই সমাজের প্রভাব ক্ষতি করতে বিচার্য বিষয় ক্ষতি করলো বান তেলতাই মাত্তাই প্রভাব করলো ওরা অ্যাকসেপ্ট করতে ওটা জিনিস আলাদা কিন্তু প্রদীপ আমার যে মনে করি যে ডিসকাশন আমার যে লাইন আনানি মনে আছে যে অ্যাকচুয়ালি কি হয়েছে এই প্রগতি দাদা যে আমার যে মনে আছে বহু জিনিস হয়তো আমার তো হয়তো বা প্রতিপন্ন হয়তো যে ইয়া তুলে না হলো যার কারণে হয়তো রামলাল দাই ও সাইড হলো প্রত্যেকের
মানে প্রত্যেক পার্টির তার নিজস্ব আইডিওলজি থাকতো এবং ও আইডিওলজি সামাজিক সংস্থা ধারা নিত যদিও আয়াত করে কিন্তু উপায় কি আছে আমার যেমন আমি বামপন্থী চিন্তাধারা যেন আইডিওলজি আহের বাইও আদের অ্যাকচুয়ালি মি পূর্ব ইতিহাসে মাটি জ্ঞান আর বা মাটি খারানো কিন্তু বর্তমান লাস্ট যে কয়েক বছর যে চিন্তাধারা বাইও জ্ঞান দেয় যে প্রগতিশীল চিন্তাধারা খালি কম পারা থেকে জ্ঞানে মানে খালি সমাজের উন্নতির পথে বা সমস্ত সামাজিক উন্নতির কাম করতে যত আনপানি লাগেছিল ও জিনিস মানে কোন আর তারা চিন্তাধারা আলো প্রতিভা আমার বিশ্বাস আজি আমি কংগ্রেসের যদি মানুষ যদি আয়া যদি পদ্ধতি আনা দরকার কংগ্রেসের চিন্তাধারা আইছে এবং কংগ্রেস উঠে বলতে বা গুণা যদি সংগীত পরিবার হোক বা বিজেপি গুণা হইল তাও আমার তাই আর নয় প্রতিফলিত হইতে যদিও আমি ওয়ানোর আটকা পারলে হবা আমার সংস্থা অর্জন করে পারে উদাত্ত নুকুলে চিন্তাধারা কিন্তু যে জিনিস হলো যেমন প্রগতিশীল চিন্তাধারা আলো যে আমি একবার বর্তমান যে আমার প্রদীপ অ্যাকচুয়ালি মাথায় গেল যে মেয়ে বাঁকা মাতানি না মাতানি কথা না হয় আমার বিশেষ করে যে মহাসভা বা সাহিত্য বলা প্রদীপ পয়সা করতে পারতো আর সময় আনাতে স্টুডেন্টস ইউনিয়ন চলেছিল এবং রামলাল দাই বহু সভা করে প্রদীপ ও পন্থী চিন্তাধারা নুকুলি বহুত কিছু তার আন্দোলন বহুত কিছু কিন্তু এর যে জ্ঞান খানিয়া আমার যেমন নেই মনে ভাবা আহের যে চিন্তাধারা চিন্তা বর্তমান পরিপ্রেক্ষিতে প্রতিবেদী মাতানি মনে আছে বর্তমান যে আমার মহাসভা বলা সাহিত্য বলা প্রতিবেদন যে আনাত কাছে আমার তা বামপন্থা মানে অর্গানাইজেশন যে লেভেলে গিয়া কাম করে যে লেভেলে গিয়া তার চিন্তাধারা সমাজের প্রতি চিন্তাধারা আলোক করেছেন যাই হোক এখন আমার হয়তো আমার তরফে উপরে মাথা না রয়েছে এবং রামলাল যে মাঝে গেলে তার চিন্তাধারা আলো যে আলো অনেক কিছু করিল মহাসভার ভিতরে যে আমি আছে প্রথমত আসলে যেমন মহাসভার চিন্তাধারা আনা হয়তো রামলাল দাইওয়ান ক্লিয়ার করিল অন্য চিন্তাধারা আনলো প্রদীপ মোটা নেই মাতিলটা কিনতাও নেই দোয়া করে মাতিলটা নেই জিনিস যদি রামলাল দ্বারা আমি যে যদি খানি মানে আন যদি মোর কথা না এপে যেমন আমি যেটা সোশ্যাল মিডিয়া তো বলা বর্তমানে প্রতিক্রিয়াশীল জিনিসও অনেক সময় প্রকাশ করতে গিয়াও দেওয়া যেমন প্রগতিশীল না যাও প্রতিক্রিয়াশীল আমি এপে বুঝা পারে যদি রামলাল যদি এবাগা খানিয়া যদি ক্লিয়ার হইলো ও লাইন হলো যদি খানি লাইটা দিলে বোধ খানি আন জইতই আর নাইলে তার বাকি হতে হবে এবারে প্রদীপেও কথা আন মানলো যে আমি লেফট মনোভাব এটা চাইনিজ গুডস বয়কট আমার আন্দোলন চলেছে ওটাছি আমি লেফটে তারা জায়গা বয়কট করে থক বা থক নেই তা আমার আর সমাজে তো এহার না কই চাইনিজ গুডস বয়কট করা নি হান ওয়ান আমার কান্ট্রি হানোর ইকোনমিক পলিসি আন ও ইকোনমিক পলিসি আনার কাউলা আমার দেশের নাগরিকরে হান হে চাহান খালি মানে গভর্নমেন্টে ওহান করে হান ওহান আমার জনসাধারণে ইহান না কই আমি ওখানে গভর্নমেন্ট ওখানে অটোমেটিক এন্ট্রি বয়কট করলে আমি অটোমেটিক নিয়ে যাওয়া নাই বারো যেটা স্মাগলিং হয়ে আহার জিনিস যে হতে চাইনিজ গুড যেটা হয় ওটা বারো সাধারণ মানুষ বয়কট করলে ওখান বয়কট হইতই বারো গভর্নমেন্টর যেটা অর্গানাইজেশন ওদের চেক দিলে ওখান নিয়ে হইতই এহান কথা কিন্তু আমি যে লেফট বয়কট করা নিহান আমার লেফটে তা বয়কট করা নিহান আমার না গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পলিসি আনেহান না কোনো সমাজের কোনো পলিসি আন এহাদে কোনো পলিসি কোনো পিঠ নেই এখন তাই ইন্ডিয়াতে ডেমোক্রেসি আমি ডেমোক্রেসি আথার মানুষ ডেমোক্রেসি আথাইতে কুমই কিতাব করলা পলিটিক্যালি কি প্র্যাকটিস করলা কে হান আমাদের দে হ্যাভ देयर ओन রাইট আমি ওটা হস্তক্ষেপ না করতে কোনো ওই লেফট রুবো দেবে কি করতা হ্যাঁ এর কথা লেফট যে পলিটিক্যাল পার্টিস এবারে ইন্ডিয়া মিমিত হচ্ছে তারা যেমন ওয়েস্ট বেঙ্গল নেইলা আমার ত্রিপুরা নেই কেরালাত খানি আছে এবার কাহিনী মানে আছে বা আশের জায়গায় আছে
e hada thaila ante ebaka kuno desa hanat political change hana herje political change hana party anak mukai tara eba congress new si akam etai আমি স্বাধীনতা সংগ্রামী যাতে আমি করেন শিবুল তারা যদি হাবিয়ান আছি যেটাও ও কংগ্রেসের বাগা নিয়োজিত তারা এহান্তে এহান্তে সময় করার হান বা কুম্ভা কুম্ভানা তুই মাতেন মারে হয়তো লেফটে বাকা নিয়ম পারা দুর্বল আছি কিন্তু দুর্বলেও লেফটে কি হান করেছি এহান গিয়ে থানে এখন চেক যে ওয়েস্ট বেঙ্গল তো লেফট নেইলা হান না কই পাওয়ারে নেইলা আসি সংখ্যাগত কমেছি ত্রিপুরাত লেফট পাওয়ারে নিয়ে আসি লেফট মুচ্ছু একদম নিয়মিত নয় আসি নিয়মান কেরালাত আসি ওহাদে বিভিন্ন রাজ্যত যাতে লেফট পার্টি আছে ওদের লেফট বলতে আমি সিপিআই সিপিএম সিপিআইএমএল এসওসিআই এহাতে গীতা বিভিন্ন দর টাঙাই ফরওয়ার্ড ব্লক এহাদে বিভিন্ন পার্টি দর টাঙাই যেটাও এহাদে লেফটেতা এবারও খানি মানে আসি হয়তো ইলেকশন ইলেকট্রাল পলিটিক্সে হার তারা একদম নেশিয়ানো নয় গিরিথানি তানো তার বিজেও বা কুম্পিথসি লেফটর বিজেও আইডিওলজি বিজেও বা কুম্পিথসি বা তানো ক্যাম্পাস পলিটিক্স লেফটে বাকো সক্রিয় আছে মনে হয় গিরিথানি হান ক্যাম্পাস পলিটিক্স ক্যাম্পাস বলতে গিরিথানি যত ইউনিভার্সিটি আমার ইন্ডিয়া ভারতবর্ষ আছে হাবি ইউনিভার্সিটি লেফটের বিজে বাকো চিন্তা করে আছে আইদার এস ফ্যাকাল্টি মেম্বার্স প্রফেসর হিসাবে আছি নাইলে স্টুডেন্ট হিসাবে আছে ওটা ল্যাপটপ হিসেবে বাকা সেন্টার শিফট করে এটা আমি স্টেট তো নিয়ম শিফট করে বাকা ইয়োর মাঝে ক্যাম্পাস পলিটিক্স আমার অর্থাৎ তার যে ডাউনফল হানো ইয়ার হানতে ডিজিটাল চিন্তা করে এটা উপিত অর্থাৎ থট প্রসেসে হান উপিতাই তুই ফিউচার লিডার উপিত লুকু যায় ইউনিভার্সিটি তো ফিউচার লিডার লুকু যায় হানতে ক্যাম্পাস পলিটিক্স লেফটে হানে বা চিন্তা করা এটা হাব ইউনিভার্সিটি টাঙাই গিয়ে থাকি left leader, left road Bizego, either as faculty members or as students. থাকেছি এসায় তা নিন্দা করেছি তার হয়তো দুর্দিনা আছে হ্যাঁ করেছি ওখানে আলাদা কথা কিন্তু এটা বয়কট করানে সোশিয়ালি বয়কট করানে হাতে হ্যাঁ না হ্যাঁ যদি করা যেতারা আমার সমাজে কোনো মারাত্মক ব্লান্ডার আমার সমাজে না না সোশিয়ালি বয়কট আর না কয় ও যে চিন্তাধারা যে এই যে চিন্তাধারা এহানোরে আমার এবাকা যে চিন্তাধারা যেবাকা না পিতরা নিজে নিজে কারাকারি করিয়া ডিভাইড করতারা অর্থাৎ বেগুনি দেখি যেবাকা সে তারা ও সমর্থনে তারুর ভিতরে নাইলে সমস্যার অন্য পাক না তারুর ভিতরে পাক হইয়া আস্তা আমি কিন্তু তারা আস্তা সমস্যা নরে ডিভাইড করতাম তারুর ভিতরে ব্যাখ্যা সমস্যান ব্যাখ্যার না প্রশ্ন আনে হান তানুর ভিতরে ব্যাখ্যা তানুর ভিতরে এর ব্যাখ্যা নছে হান এটাই সমাজের ব্যাখ্যা হ্যাঁ আমি ও চিন্তাধারা আছি মোর কথা নল তাই এতে কত আন মাতেছে কত আর কথা আমি পাকুড়িয়া হুনুয়া দিং না না মনোরঞ্জন সিন্ধার কমেন্ট আমি পাকুড়িয়া হুনা দিং মনোরঞ্জন সিনহার কমেন্ট আন দেশে তাই এহান উদ্ধার অন্য রচনা হান মাতলো নাই তৈ রাজনৈতিক অনুপ্রাণিত ওয়া আচ্ছা দাদা প্রদীপ খানিক কই হই আতে বেজি দিসা না কারণ মাতানি মন হরিয়া রামলাল খানিক পারায় কার্যা নিয়ানা পলিটিক্যাল যে অ্যানালিসিস আমি অ্যাকচুয়ালি পলিটিক্যাল সাইডও ঠিক না কই বিচার খানিক পারায় মাত্র প্রদীপে যে আর মাত্র যে চাইনিজ জিনিস বয়কট এই জিনিস হয়তো প্রদীপ অ্যাকচুয়ালি লিখে করতে খানি আনতা জাস্ট হিসাবে লাইক লিখে টান লগা জিনিস ঠিক উঠাতে না কই আমি অ্যাকচুয়ালি যেন মাতানি মন হরিয়া কি যে
ইন্ডিয়া তো বামপন্থে বা লেফটিস্টে জিতে এটা কি আছে কোন আমার জিনিস না করে আমার তো থাই তাই কারণ তার চিন্তাধারা আলোচনা থাই তাই আমার কোনো অসুবিধা নেই আমি তো আমি নাওমাতি রে কই বামপন্থী আলোচনা তাই কই ডানপন্থী আলোচনা তাই নিজস্ব ব্যাপার আর ব্যক্তি স্বাধীনতার মধ্যে আমি হস্তক্ষেপ করি আর কিন্তু যেমন বামপন্থার মানুষ যে চিন্তাধারা দেখার বা যেহান ত্রিপুরা যে মধ্যগত দেখার আগে যে বাকা আসলে ওইটাতে ইয়ারি করতেছিলাম এবার যে প্রতিটা খানি প্রায় মাত্রা আগে উদাহরণ দিল জাস্ট ঠিক কি বার্তা হয় কিন্তু এইটা চাইনিজ জিনিস বয়কট আনার লগে যদি তারা এগুলো এমনি মাত্রা ছিল তাই যেহান মানে যে বাকা এর মানে যে বাকা কমিয়া কারণ আদর্শ যে সামাজিক অভিযোগ সত্য সেশনার তারা সেশনার অনেক বলে গিয়েছে তানোর চিন্তাধারা আমি জান ভাবি আর ওয়ান আমার তা প্রগতিশীল চিন্তাধারা ঠিক না করে তানো আগে তোমার আমি ওদের চিন্তাধারা লোকানি আন করানি আন যে বাকা মানে আমি আগে চিন্তা করব রবি তানো খালি পিছে দেয় এখন খালি আজ পুরো আর অনেক কিছু না হইলে বেলানি এ সাধারণ চিন্তাধারা আর তারপর আর বলি আমার ফিলিং আমি যদি যেটা করে গেছে বা করে গেছে সাধারণ চিন্তাধারা আমার সামাজিক অর্গানাইজেশন জ্ঞান এবং প্রদীপের জ্ঞান মনে লেফটিস্ট চিন্তাধারা থানার ফলে যে বহু ধরনের যেমন চিন্তাধারা আছে যেটা প্রগতিশীল চিন্তাধারা ওখানে আন সমস্ত করা বলে দেখি আর বলি যেমন এমন সম্বন্ধে দাদার যেমন মানে পুরা যে মিয়র যে কমিউনিজম যে ডিসকাশন আলাদা বা ভারতবর্ষ চিত্র যে না কয় কমিউনিজম খাইতো এবং কুম্ভর পার্টি করতে কুম্ভই করতে করতে ওরও আমার কিন্তু তাদের এখানে প্রায় আগে মাঝে ছিল যে সংখ্যা হবে আনি লাগেছিল ওটা লোক উড়িয়াই যে সংস্থা হবে যে কাম করতে হবে কি আছে উন্নত চিন্তা ওটা করতে করার চিন্তা বা ওই যেখানে বাধা সৃষ্টি আর করবে আর ঠিক আছে সব বহু জিনিস আনার কথা দাদা যদি ঠিক আছে ওনে আমার জানা ছিল এবার লেফট লিডারে তাই যদি আমার এবার সামাজিক সংস্থাতে আসে বেশিরভাগ তানুইজা যদি আসে যেমন মহাসভায় হাতে এবার লেফট লিডার হাতে আসে যেমন মহাসভাতে আমি এবার অনিল গৌতম সিংহর মহাসভার মাত্র বাকি হান বারো কৃষ্ণমূলক সিংহর মহাসভা মাত্র কৃষ্ণমূলক সিংহ দাদাগিরি গো লেফট লিডার আগো লেফটিস্ট মনোভাবের মানবাগো অনিল সিংহ গৌতম লেফটিস্ট মনোভাবের মানবাগো আনতে লেফট লিডার যদি আতে আসে আমার সামাজিক দাবি দাবা পূরণের জিনিস আন আছে কতিয়া নানে পারতই দাবি দাবালো ওর প্রশ্ন আন আছে মি পইলাই কথা আন মাতলু ওয়ান তুমি কথা আনোর ভেরি এসেন্স আন ঠিক আহিল না নাহিল মি মাতন মারতো যে দাবি দাবা পূরণের ক্ষেত্রে সরকার হইতে বাধ্য করবে আর নাইলে সরকার লোকে বুঝাবুঝি দিতে লেফট আইডিওলজি যখন বুঝাবুঝি যদি কেন মারে না ওতে এবার আমার সমাজের হেড হয়ে থাকে তারা অর্থাৎ হেডিও থাকে তারা আমার দাবি দাবা তো যদি ওখান খামান করে মারে তারা যদি তার আইডিওলজি ভিতর না দেয় এটাই না দেয় দাবি দাবা তো ওখান করে মারলে দেয় সমাজের দাবি ক্ষতি আন অর্থাৎ সমাজের দাবি দাবা পূরণ না লাগে আমার এটা নেই উতা নেই এবার অটোনোমাস কাউন্সিলর ডিমান্ড করতারা খালি হুতার ডিমান্ড হাবিতে পি তারা আমার তো না পিয়ার অনেক দাবি আমার দাবি দাবা পূরণের ক্ষেত্রে বাধা আন থাকে তার যেমন সোশ্যাল ভালো মাত্র সোশ্যাল অর্গানাইজেশনে তারে পলিটিক্স লেফট লিগ মুক্ত না হয় পলিটিক্স মুক্ত করে লেফটের মনোভাব না হই অর্থাৎ এখানে আমার সমস্যা আনবে হাতা হলে সোশ্যাল সংস্থা আমরা পলিটিক্স মুক্ত করি তার মানে লেফটের সমস্যাও নেই রাইটের সমস্যাও নেই লেফটিস্ট যদি কোনো যদি হান মনে আছে তানু যে প্রগতিশীল চিন্তা না করে তারা বলে আছে তাহলে ভুল হইতো প্রগতিশীল চিন্তা ভুলতে না হয়তো মনে অনেক সময় প্রগতিতা নিয়ে এবার মিউজিক করতো মিউজিক হানা পড়ে কোনো হইতো না তোরা আমার প্রগতিশীল চিন্তা নেই বলে মনে মাত্র আমার বহুতে না করে কালিমি আমার ইহাদ মাত্র যে প্রগতিশীল নেওয়ার কারণে আমার তাই যে মিতা হানোর ইয়া করিয়া ওভারঅল লিজেন্ড থিওরি ইয়া করে চলেছি আর প্রগতিশীল চিন্তাও যারা নিতে ওহার আমার লেফট লিডারে বেশিরভাগ লেফট লিডার এখন করে আছে আর মানে ওটা যে মি লেফট লিডার মাতুরি ওটা মোর কোনাক্ত তার বিলাপ হতা ইমিজা তানোর প্রগতিশীল চিন্তাধারা মানুষ কিন্তু এক্ষেত্রে জ্ঞাতান হন করোনা আছে কিয়া প্রগতিশীল চিন্তা আন্দোলন কে নাই হইতে হেদার্থ ক্ষেত্র হইতে পারে যে তানোর চিন্তা আমার সমাজের হানোর প্রগতিশীল চিন্তা না হইতে পারে কিন্তু ওর হুদা লেফট না হই মানরং থারা আর হুদা মানরং থারা আর হুদা আমি লেফটরে দুছিল না হইতে যেটাও সমাজাগত কিন্তু সমাজের সংস্থা অথায়তে তি লেফট আইডিওলজি হান্তর পার্টি তো লেফটিস্টরা ওই যে সমাধান নেতৃত্ব দেয়
তোর আইডিওলজি তোর পার্টির থ সমাজের কাছে সমাজের যে লাভ হালতি করে জায়গা ও হলো মাতুরিতা মি এক কথাই পারে মাতুরিতা যে সমাজ হ্যান পলিটিক্স মুক্ত করো ইনসুলেট করো এমন যে জ্যাকেট হ্যান সমাজের লাগা দেয় এমন জ্যাকেট হ্যান এটা কি স্ট্রেট জ্যাকেট বলে কথা স্ট্রেট জ্যাকেট পাগলা ওরা কিছু সামলি তারা তো লোয়ার জ্যাকেট হ্যান আছে লোয়ার জ্যাকেট পাগল উড়াই বাতায় আর থালো লোয়াও হান তো তুলবার দিও নাই ও জ্যাকেট হ্যান সব সুদে আয় তুই আর লোয়ার মারতি পাগল উড়া সামলি তারা স্ট্রেট জ্যাকেট আর লোয়ার মারতি মোহনা থাকলো উঠলে থেকে মানুষ মারার হাতে স্ট্রেট জ্যাকেট হান যাইলা হান গিয়ে ও হাতে সামাজিক সংস্থার কাবলা সামাজিক জ্যাকেটে হান তুমি সৃষ্টি করো যাতে পলিটিশিয়ানে লেফটিস্ট হোক রাইটিস্ট হোক কংগ্রেস হোক বিজেপি হোক যেগুলোই থাক যাতে সমাজের সংস্থা তাইয়া ও সংস্থা তার পার্টির প্রভাব বেলানো রানি হাতে জ্যাকেট আনন্দ করো জ্যাকেট হান গুরুত্ব তুমি জ্যাকেট হান আগে জানি ও ফিগারেটিভ সেন্সে মাধ্যমে ওগুলো পলিটিক্স মুক্ত করানি আমার সংস্থা তারা পলিটিক্স মুক্ত কে কেটে ইনসুলেট করতে রাই বলে আমি এগুলো কথা আনদিল তাকে জানি ওরে প্রেসার কুকার গুলো ইনসুলেট আলো আমরা হোল্ডার ইনসুলেট বেড়াই তারা ও আদে আমার সংস্থা তারা ইনসুলেট করো আমি সংসার ইনসুলেট না করলে আর নড়তা নাই আমি লেফটিজে নিয়ামসি সংস্থানে বাকা লেফটি নিয়ামসি তার পরিচালনা করতারা ওপেট রাইটিস কোনো নিতা সংস্থাও নিয়ে থাইলেতে এখনো একত্র প্রায় তো কি রাখতাইলেতে সমাজে এত হাপিতে লেফটিস না হয় নাই তাহলে তুমি রোদ বদলাম তাছাড়া এ বাকার যে মহাসভার পিকচারও দেখলো হাতে মহাসভা না থাইলেই হবে আমার আজকের যে মহাসভা পিকচার দেখলু এহাতে আমরা মহাসভা না থাইলেই হবা সমাজ মহাসভা না থাইলে সমাজ চলতা কিন্তু অনেক কি জানি যেহেতু আমি কেস করে তা করে থেতায় মহাসভা এগুলি ওই লাগে তাহলে মহাসভা না থাকে চলে পড়তা হয় কারণ থায়া ক্ষতি করেছে মি গত পঞ্চায়েত ইলেকশনের কথার মাতে হিলু তাকে থানি ব্রহ্মানন্দ বলিয়া তারা আমার ভগতপুর আমার মানুষ আমার প্রশ্ন করে তারপর মহাসভা মিলনগামী টটলুতা অপিত মাতে মহাসভা মিলে কি দায়িত্ব প্রশ্ন মি অপিত তার প্রশ্ন উত্তর আমি কথা 10-12 হন দিয়েছিল তা জানা প্রশ্ন করেছিল ব্রহ্মানন্দ ধন্যবাদ জানিত ওই দিন তার সোশ্যাল মিডিয়াতে করে হিলদা বহুদিন আগে জানা প্রশ্ন করেছিল ব্রহ্মানন্দ তার জবাব দিল মহাসভা না চাইলে সমাজ চলে পারত কিন্তু মহাসভা হাতে ডিভাইড হয়ে তাহলে সমাজের ক্ষতি করতো মহাসভা ভাগ ভাগ কেস করে তাহলে সমাজের ক্ষতি করতো ভারত লেফটিস্ট দেবেন্দার প্রিয় ঠান করি আগতে দেবেন্দা আগতে লেফটে গিয়ে কার্তিক আমার ডিভিএমডি সিলিটার লগে সামিল সময় আনো কথার মাধ্যমে দেখে আগতে দেবেন্দা মহাসভার প্রেসিডেন্ট এগোতে পুলিন প্রেসিডেন্ট ওবাকা অনিল গৌতম ভাইস প্রেসিডেন্ট ওবাকার প্রিয় ঠান মাতে ওবাকা আছে ওই মাতে হিলুতা মহাসভা না থাকলে সমাজ হব্বা চলে পারতো কারণ ও উবাকা আমি দেখলু মোট বাস্তব চিত্র আমি কি দেখলু বলতে যে আমার সমাজে পঞ্চায়েত ইলেকশন চলে আমার দা পলিটিক্যাল অ্যাফিলিয়েশনতে আমি এমএলএ তে ইলেকট্রন মারিয়া আমার ভোটের সংখ্যা না দেয় কিন্তু পঞ্চায়েত আর কোনো পারে না কি জানি ওগত মহাসভার দিবাকে দেওতা কি নিজে একটা ফের করে নিজেরকে নিধাবি হারা হারা মানে পাস মহাসভা তাই সমাজে ক্ষতি না করলা তা আর মহাসভা না থাকলেও এবার প্রশ্নতে লেফট রাইট বাদ দেও মহাসভা না থাকলেও সমাজে তো সমাজ আর দাদার কথা হান আমি খুবই বাঁকা গুরুত্বপূর্ণ কথা হান আমার এই কথা দিল ঠিক এরে যে এর সাথে মাথার কান্দিত এমএলএ সিটটানি 2 ক্রম হারাইলা এই চিন্তাধারা লয়া আজি পাথার কান্দি যে এমএলএ সিটটা 2 ক্রম হারাইলা তাই এই চিন্তাধারা লয়া আতে আর এই হান নেই আজিকার এই আলোচনা আমার episode now Facebook page তার অনুষ্ঠান আমি লইকরানির আগে জানি কমেন্ট আনি পাকরানি মনে আছিল যে যেটাই আমার ভিউয়ার্স যে কমেন্ট করেছি জানি পাকরানি মনে আছিল পাকরিয়া উনাদে এবং রামলালদার যদি কোনো আমি লইকরানির আগে পাঠকর যেটা কমেন্ট দিছি তা বলি
মনোরঞ্জন সিনহা তার কমেন্ট আনতেছে এহান উদ্ধার রম্য রচনা মাতলেও নাই তৈ রাজনৈতিক অনুপ্রাণিত ওয়া প্রতিবাদর সুরে লেখা হাত হুকাং ভাষা গোষ্ঠীর সাহিত্য চর্চা এসাদে সাহিত্যিক মানুষ সবারে পশুর সবার লগে তুলনা নিয়াম নিন্দনীয় তানু সমাজসেবায় প্রশ্ন উঠে। আর মনোরঞ্জন আর কমেন্ট আহানো উদ্দেশ্যে অন্যান্য সাহিত্যিক করাং আসি এসাদে পোস্ট কর্তারা সাহিত্যিক উতারে ডিফেন্ড করানি কোনো মানসিকতা নেই খান এখন কিন্তু ডাঙ্গর প্রশ্ন আহা আমার সমাজে সাহিত্যিক গোমাহি আছে কিন্তু এর সাথে সাহিত্যিকের ডিফেন্ড করানির কথা নেই মেয়ে এ প্রসঙ্গে হান মাতি আমার সমাজে অনেক বুদ্ধিজীবী আছে কিন্তু ও বুদ্ধিজীবীটা তুমি সময় কোনো আগে কলঙ্ক না দেখতারা এখন এক্সাম্পল আন হইতাই রিসেন্ট আমার পাথারকান্দি লয়ার নির্মল সাগর র্যাপ কেসা আনুর ঘটনা নিয়া আমার যেটা বুদ্ধিজীবী মহল আসিলা কোনো আগই লাইনা হান্না লেখলা প্রতিবাদী কণ্ঠাগর অনেক কলেজের প্রফেসর আসিলা ইউনিভার্সিটির প্রফেসর আছি কিন্তু প্রতিবাদী কণ্ঠাগর আমার বুদ্ধিজীবী এমাটিক সংযত হইয়া খাইতারা কোনোদিন যেমন তানু লেখা হান যদি নিকুলে তানু ব্যক্তিগত হইলে লেখতারা কিন্তু প্রতিবাদীর কণ্ঠ আগো নেই যে বাগার সমাজে অন্যায় অবিচার হানোর উপে তানুর কলঙ্ক বন্ধ হইয়া থাক আজিও এরে প্রতিবাদর কণ্ঠ সুর না দেখি একমাত্র মানুষরে দেলু ধন্যবাদ মানুষ অবিত এসে সাংবাদিক গোপাল দাস চিহ্ন যুব সংঘ পত্রিকা তার প্রতিবাদী কণ্ঠ আছে এর সাথে আরো প্রতিবাদী কণ্ঠ নি গুলতই আমি এটারে প্রতিবাদী কণ্ঠরে আমি অন্যায় অন্যায় মাতানি ন্যায় মাতানি এই মানসিকতা আহি আজি অজয় রাজকুমারর বিএম তার কমেন্ট আহান দেছে অনিলপন্থী মহাসভা এহান আমার সমাজের বামপন্থীর কমিটি আহান অনিল গৌতম মনোরঞ্জন দীর্ঘ লক্ষীন্দ্র দা কাকা আসি প্রমুখ 12 যতদিন তানু সংস্থা তার থাসি সমাজ খণ্ড খণ্ড ওইটাই ঠাইতাই তানু নিজর বিচারধারা ছাড়া কিত্তাও না চিন্তারা এখন কিন্তু ডাঙ্গর অজয়ের কথা আন মাতলো আমি এসাদে অনেক কমেন্ট পেইতাঙাই খুব বাস্তব কথা আন মাতলো মি সত্য মিথ্যা নাগই হবাও হানরে হবা মাতানি হিকানি শাক্তি হানরে শাক্তি মাতি হিকানি যেন অন্যায়রে প্রতিবাদী কণ্ঠ করানি হিকানি উপে লবিজম দলিজম বা এই নিজর গ্রুপিজমের কথা আনা থক নেই এহান মাতে আজিকার অনুষ্ঠান আন বেলম করিয়া ধন্যবাদ ধন্যবাদ।